আল্লাহর হাবিবের শরীরে কোনোদিন মশা মাছি একটাও বসে নাই। কিন্তু রাসূল যখন খানায় কাবার সামনে সেজদায় গেল, রাসূল সেজদায় গেছে, উটের নারী বুড়ি আমার নবীর উপরে রাইখা দিছে। আল্লাহর হাবিব যখন সেজদা থেকে মাথা তুলতে পারে না, হযরত আবু বকর দৃশ্যটা দেখা দৌড়াইয়া আসছে নবীর কাঁধ থেকে এই নারী বুড়ি সরাইয়া দেওয়ার জন্য। বেঈমান আবু বকররে আটকায়া দিছে, আসতে দেন, আমার দৌড় শুরু করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন ফাতেমার কাছে। ফাতেমা তখন ছোট। ফাতেমার কাছে গিয়া বলে, ফাতেমা গো, আমার পয়গম্বরকে, তোমার আব্বাকে বেঈমানরা উটের নারী বুড়ি পিঠের মধ্যে রাখছে, যার জন্য নবী সেজদা থেকে মাথায় তুলতে পারে না। ফাতেমা দৌড়াইয়া খানায় কাবার সামনে গেল, গিয়া দেখে পয়গম্বর সেজদার মধ্যে আছে, কিন্তু উটের নারী বুড়ির কারণে নবী উঠতে পারে না। ফাতেমা তার ছোট ছোট হাত দিয়া উটের নারী বুড়িগুলি সরাইয়া দিছে, আর চিৎকার দিয়া বলে, মক্কার মানুষ, কি এমন অপরাধ আমার আব্বা করছে? জীবনে কোনোদিন আমার আব্বা একটা মিথ্যা বলে নাই রে, কোনোদিন আমার আব্বা কারো দিকে চোখ রাঙায়া তাকায় নাই, আমার বাবা কারো হক নষ্ট করে নাই। কি এমন অপরাধে আমার আব্বার উপরে উটের নারী বুড়ি রেখে দিলি? আল্লাহর হাবিবের শরীর থেকে উটের নারী বুড়ি যখন সরাইয়া দিল, পয়গম্বর সেজদা থেকে মাথা মোবারক উঠাইয়া নবীজি সালাত শেষ করল। সেদিন আল্লাহর পয়গম্বরের অনেক কষ্ট লাগছে, কারণ আল্লাহর সামনে নবী দাঁড়াইছেন, আল্লাহর কুদরতি পায়ে নবী সেজদা দিছে। এই ইবাদত বন্দেগীর মাঝখানে বেঈমানরা আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি রেখে দিছে। এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন তারা করে নাই। সাহাবায়ে কেরামদেরকে যেইভাবে মারছে রে, ঠিক আমার নবীর উপরও তারা নির্যাতন চালাইছে। 13টা বছর একটানা শুধু মার খাইল, শুধু মার খাইল। এত নির্যাতন করছে রে, কারণে অকারণে তারা সাহাবায়ে কেরামদেরকে মারধর করছে। কোন সাহাবী আল্লাহ আল্লাহ বলার অপরাধে তার জিহ্বার মধ্যে পেরাক মাইরা দিছে। শুধু আল্লাহ বলার কারণে কত সাহাবীদেরকে শুলিতে জ্বলাইয়া তাদেরকে হত্যা করছে, কত সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিছে, কত সাহাবীদেরকে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে ছেড়ে দিছে। এত নির্যাতন, কিন্তু নবী বলেন, সাহাবীরা রে, এই নির্যাতন সহ্য করে যদি শাহাদাত বরণ করো, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। এক চাটিয়া এক তরফা যখন মার খাইতে লাগলো, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। মায়ের নির্যাতনের মাত্রা যখন বেড়ে গেল, এক পর্যায়ে বেঈমানরা সিদ্ধান্ত নিছে আল্লাহর হাবিবকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তখন ডাক দিয়া বলে, নবী গো, 40টা বছর আমি আল্লাহর হুকুমে আপনি নির্যাতন সহ্য করছেন, 40টা বছর আমি আল্লাহর হুকুমে আপনি নীরব থাকছেন, 13 বছর আমি আল্লাহর হুকুমে নির্যাতন সহ্য করছেন। তাহলে 40 বছর যে চুপ ছিল কার ওয়ার্ডারে? 13 বছর নির্যাতন সহ্য করলো, বলুন কার ওয়ার্ডারে? আমার নবী 40 বছর নীরব ছিল আল্লাহর ওয়ার্ডারে, 13 বছর একসাটিয়া নির্যাতন সহ্য করছে আল্লাহর ওয়ার্ডারে। এবার আল্লাহ বলে, বন্ধু, আর মক্কায় থাকার কোনো প্রয়োজন নেই, মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দেন। মক্কার থেকে 400-450 কিলোমিটার দূর
সুদূর মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার দূরত্ব। এই মক্কা ছেড়ে আল্লাহ আদেশ করছে আপনি চলে যান। নিজের বাবার দেশ, দাদার দেশ, বিটে মাটি ছাইরা কি কারো যাইতে মন চায়? কথা হয় না? আমার যুবক ভাইয়েরা, 40টা বছর নবী নীরব ছিল গো। 40টা বছর নবী নীরব ছিল আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর ওয়ার্ডারে। 13টা বছর মায়ের খাইলো আল্লাহর ওয়ার্ডারে। শুধু নবী মায়ের খায় নাই, সাহাবীরাও মায়ের খাইছে। শুধু সাহাবীরা মায়ের খায় নাই, আমার নবীও মায়ের খাইছে। এইভাবে 13 বছর এমন অবস্থা শুরু হইল, সাহাবীদেরকে সহ, নবী সহ আল্লাহ অর্ডার দিল, মক্কা ছাইরা আপনি হিজরত করেন মদিনার দিকে। কিন্তু নিজের জায়গা ছেড়ে, নিজের মাটি ছেড়ে কেউ যেতে চায় না, কিন্তু আল্লাহর অর্ডার যেতেই হবে। নবীজির চোখ দিয়া পানি পড়ে, মুক্তার দানার মতো নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর হাবিব বারবার শুধু খানায় কাবার দিকে তাকায় আছে, যেন নবীর খানায় কাবাকে ছেড়ে নবীর মনটা চায় না রে। খানায় কাবা ছেড়ে চলে যেতে নবীর মন চায় না। নবীর কান্না দেখে পশুরা, বনের বেড়া বকরিরা পর্যন্ত কান্না শুরু করছে। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল, নিষ্ঠুর আবু লাহাব আমার নবীর চিনতে পারল না। এক পশুরা আমার নবীরে চিনছে গো, বেড়া বকরিরা আমার নবীরে চিনল, কিন্তু আবু জাহিল্লা চিনল না। বাস্তব না বাস্তব? বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। আল্লাহ ডাকে দিলে তাই, আল্লাহ ডাকে দিলে তাই, কাপড় বেদিন পাথর মারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বলুন, বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। আবু জাহেল্লা বেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল্লা বেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকম দেয় অপমান, নানা রকম দেয় অপমান, লাঞ্ছনা দেয় বারে বারে। চিনল না হায়, বলেন চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায়, চিনল না হায় মানুষ তারে। পাগল বলে দেয় যে তারা, বিটে মাটি করে চারা। পাগল বলে দেয় যে তারা, বিটে মাটি করে চারা। নানা রকম দেয় অপমান, নানা রকম দেয় অপমান, লাঞ্ছনা দেয় বারে বারে। চিনল না হায়, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায়, চিনল
চিনল না হায় মানুষ তারে, ঠিক নেই? আমার পয়গম্বরকে বনের পশু পাখিরা চিনল, নবীর কান্না দেখা পশুরা পর্যন্ত কান্দে। আমার নবীজি বারবার খানায় কাবার দিকে তাকায়, নবী যেন বুঝাইতে চায় কাবারে, তোরে সাইরা আমি মদিনায় যেতে আমি নবীর মন চায় না। কারণ এই জমিনে আমার দাদার জমিন, আমার বাবা এখানে ছিল, আমার বাবার জায়গা, আমার দাদার জায়গা। বিশেষ করে খানায় কাবা, যেখানে সামনে রাইখা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই, সেই খানায় কাবা ছেড়ে আল্লাহর হুকুমে নবীজি চলে গেলেন সুদূর মদিনায়। আনন্দে গেছে, এক বুক কষ্ট লইয়া, এক বুক কষ্ট লইয়া সাহাবায়ে কেরাম সহ মক্কা থেকে মদিনায় গেল। মদিনায় যখন গেল, মদিনার মানুষ নবীরে পাইয়া আনন্দে তারা আত্মহারা। নবীরে পাওয়ার পরে গোটা মদিনার মানুষ এত খুশি, যে জায়গার নাম চলে ইয়াসরিব, নবী যাওয়ার কারণে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। মদিনা হয়ে গেছে, নবীর শহর হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, পয়গম্বর মদিনায় যাওয়ার পরে চলতে ছিল প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর হওয়ার পরেই মক্কায় আবু জাহেল তখন নেতৃত্বে ছিল। আবু জাহেল ছিল ওখানকার নেতৃত্ব। আবু জাহেল মক্কা থেকে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে মক্কা থেকে বিদায় করে দিছে, মদিনায় চলে গেছে। সেখানে গিয়া যদি আবার তার টিম বড় করে আর মক্কায় যদি আইসা আক্রমণ করে, কার চিন্তা? আবু জাহেলের চিন্তা। এ যে খারাপ, এই জন্য চিন্তা ভাবনাটাও খারাপ। এ চিন্তা করছে আমি না বিদায় ঘুরে দিছি, যদি আবার মদিনার থেকে লুক টুক বেশি লয়ে আমরা সাইজ করে। এই জন্য আবু জাহেল করলো কি, সে 1000 সেনাবাহিনী দাঁড় করাইছে, অস্ত্র সহ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী। নিয়ত করছে মক্কা থেকে মদিনায় গিয়া নবীর সঙ্গে যুদ্ধ করব। চিন্তা করছেন? অথচ 13টা বছর একসাটিয়া একতরফা নির্দোষ সাহাবায়ে কেরামদেরকে মারধর করছে, নবীরে নির্যাতন করছে, একটা প্রতিবাদও সাহাবায়ে কেরাম করে নাই। শান্তভাবে মায়ের খাইছে, আবার বিটা বাড়ি সাইরা দূর, বহুদূর, 400-450 কিলোমিটার দূর চলে আসছে। এরপরও বেঈমানের বাচ্চাগুলি ভিতরে জ্বালা, যদি কোনো সময় তারা মাথা সারা দিয়া দাঁড়ায়। তাই আবু জাহিল্লা নিয়ত করছে মক্কা থেকে গিয়া মদিনায় আক্রমণ করবে। এটারে হয় গায়ে ভাড়া দিয়া ঝগড়া। বুঝুননি আমার কথা? এটারে কি দেখো, মানে আমি ঝগড়া করতে চাই না, কিন্তু আমি ভাড়া দিয়ে ঝগড়া করে, এরকম টাইপের লোক আছে না? এরা নিজেরা অনেক কিছু মনে করে। এক বেচারা নীরব তাহে না, এর গিয়ে ভাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আবু জাহিল্লা সে 1000 বাহিনী লইয়া অস্ত্র সহ রওনা দিছে মদিনায় গিয়া নবীর সঙ্গে যুদ্ধ করবে। অথচ আল্লাহর নবীর সাথী সঙ্গীর সংখ্যা একেবারেই কম। এরা 1000 অস্ত্র সহ, 1000 প্রশিক্ষণপ্রাপ্ত, লোহা পরিহিত যুদ্ধের ড্রেস পইরা তারা গেছে। যখন রাসূলের কাছে খবরটা গেছে যে মক্কা থেকে 1000 বাহিনী আসতেছে আপনার সাথে যুদ্ধ করার লিগে, খবরটা যখন রাসূলের কাছে পৌঁছে, আল্লাহর রাসূলই খবর শুনে মর্মাহত। রাসূল অত্যন্ত ব্যথিত, আল্লাহর রাসূল চিন্তিত। চিন্তা হওয়ারই কথা যে আমি যাদেরকে মক্কা থেকে নিয়ে আসছি, এরার তো এখনো মক্কায় যে মায়ের খাইছিল, ওই মায়ের আঘাতই এখনো শুকাইছে না, আঘাতের চিহ্ন এখনো আছে, এখনো ক্ষত শুকায় নাই, পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই, যুদ্ধের পোশাক নাই। চিন্তা করেনি গোলাবান্ডি কি শতা, হারি বাবা শয়তান যে কয়ডাটের গারো হয়েছে।
প্যান্ডেলে যত মানুষের শতান আছে সব পিঠের খান দিকে বসে দৌড়তে যায়, আবার কথাও ডিস্টার্ব করেনি, মাঝখানে বামার ডুবাই দেয়, দই রাই না বাইন্দা তো না কেন কথা খেলে কয় দৌড়াদৌড়ি করলে আমার জিজ্ঞা দৌড়া কথা কইস না। মানুষ মনোযোগ দিয়ে শুনতেছে, এই মনোযোগ নষ্ট করে। হ্যাঁ এইদিকে মন দেন, আপনারও সাইদান করে এদিকে যান না, সাইডে দিতাম বালা না লাগলে আমার করবে না, আমার ডাবল সুবিধা আমার বালা। মনোযোগ দিয়ে একটু শুনেন, এখন ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন পরিস্থিতিটা কি হয়েছিল। এরা যে আইতেছে 6,000, এই রিয়াদ রাখতে হবে 6,000। এরা কি খালি হাতে আইতেছে না অস্ত্র সহ? ট্রেডিংও আছে, পোশাকও আছে। এখন আপনি চিন্তা করেন, যাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে, সাহাবীদের পোশাক নাই, সাহাবীদের পেটে খাবার নাই, সাহাবীদের অস্ত্র নাই, ট্রেডিং নেই, আবার সংখ্যায় মাত্র 313 জন। 313 জন সাহাবী ছিল ঠিক, কিন্তু 313টা অস্ত্র ছিল না। তাহলে যুদ্ধ করবো কেমন? এখন করছিনি মহামুসিবত। যখন রাসূলের কাছে খবর আসছে, আল্লাহ রাসূল কান্না শুরু করছে, কান্নাই শুরু করছে রাসূল। কান্নারই কথা, আল্লাহ রাসূলের কথা হলে আমি যে আসলাম, আমার সাহাবীদের শরীরের আঘাতের চিহ্ন এখনো শুকাই নাই, আমি কিভাবে তাদেরকে যুদ্ধের জন্য এখন প্রস্তুতি করি? সংখ্যা তো কম, অস্ত্র তো নাই। আল্লাহর হাবিব কান্না শুরু করছে, নবীজির চোখের পানি গুনা যেন মুক্তার দানার মতো টপ টপ করে পড়তেছিল। নবীজি ব্যথায় ব্যতীত হইয়া কান্না শুরু করছে, আর চিৎকার দিয়ে বলে, মালিক 40টা বছর আমি মক্কাতে ছিলাম নীরব, 13টা বছর এক চাটিয়া শুধু মার খাইলাম। আল্লাহ আমি কিন্তু নিজে নিজে মদিনায় আসি নাই, আপনি অর্ডার দিছেন তাই আসছি। এখন আমার সাহাবীদের শরীরে খাবার নাই, পেটে খাবার নাই গো, আমার সাহাবীদের শরীরে পোশাক নাই, অস্ত্র নাই, আমি কেমনে তাদেরকে এখন যুদ্ধের জন্য প্রস্তুতি করি? আল্লাহ আমার কলিজার টুকরা সাহাবীরা যে মায়ের খাইছিল মক্কাতে, এখনো তাদের শরীরের আঘাতের চিহ্ন শুকায় নাই। নবীজি এমন কান্না শুরু করছে, আর বলতেছে, মালিক এই পরিস্থিতিতে যদি আমরা পরাজিত হই, আমরা যদি পরাজিত হই, এই জমিনে আল্লাহ বললে বলা আর কেউ থাকবে না। আল্লাহ আমরা যদি শাহাদাত বরণ করি, জমিনে আল্লাহ বললে বলা তো আর কেউ থাকবে না, কেউ থাকবে না। আমার এত বছরের কষ্টের সফল, কষ্টের ফল হইল কিছু সাহাবায়ে কেরাম যাদের শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই, যাদের অস্ত্র নাই, আজকে যদি যুদ্ধে পরাজিত হয়ে যাই, তাহলে আমাদের উপরে আর কোনো আস্থা থাকবে না, কালেমা পড়ার মতো কেউ থাকবে না, তোমার জমিনে আল্লাহ বললে বলাও কেউ থাকবে না। নবীজি কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব 2টা হাত এইভাবে কদম রাখছিল, যখন নবীজি কান্না বেশি শুরু করে দিল, হাতগুলা এইভাবে নবীর উপরে উঠে গেছে। চিৎকার দিয়ে বলেন, মালিক মাত্র 313 জন সাহাবী লইয়া 1000 বাহিনীর সঙ্গে কেমনে গো মোকাবেলা করবো? 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত। আবার যে সমস্ত সাহাবীরা আছে তাদের পেটেও খাবার নাই, অস্ত্র নাই। আল্লাহ আপনার ইসলাম কি জমিনে রাখবেন না চিরতরে মুছে দিবেন? যদি চিরতরে ইসলাম মুছে দেন তাহলে আমরা পরাজিত হলে দুঃখ নাই, আর যদি জমিনে আপনি আল্লাহ বললে বলার দরকার হয় তাহলে আমাদেরকে আপনি বিজয় দান করেন। নবীজির কান্না দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া পিছন দিকে এসে নবীর জড়ায়া ধরছে, দৌড়া বলে, নবী গো আপনি যদি কান্দেন তাহলে বলেন না আমরা কিভাবে দাঁড়ায়া থাকবো? নবী আপনার কান্না বরদাস্ত করতে পারি না, আপনি যদি কান্দেন
অন্যান্য সাহাবীদের মন ভেঙে যাবে। ওগো নবীজি আপনি কাঁদেন না, আমি আবু বকরের দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। আল্লাহর নবী কান্না শুরু করছে। নবীজি আবার দৌড়াইয়া সাহাবীদের কাছে গেল, কারণ যুদ্ধ তো লিডারে খালি অর্ডার দিলে চলবে না, সৈনিকদেরও মতামত দরকার আছে না নাই? সৈনিকদেরও মতামত দরকার আছে। আপনি টাস করে সৈনিক ফাটাই দিলেন, তাদের যদি ইচ্ছা না থাকে তাহলে এই যুদ্ধে হারা সম্ভব বেশি। কথা বলে না? সৈনিক যদি যুদ্ধে না যেতে চায় আপনি জোর করে পাঠান, এই যুদ্ধে কি জিতা সম্ভব? এই জন্য আল্লাহর হাবিব দৌড়াইয়া সাহাবীদের সামনে আসলেন, আয়েশা বলেন সাহাবীরা রে, আবু জাহেলের নেতৃত্বে 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী আসতেছে, আমাদের সঙ্গে নাকি যুদ্ধ করবে। আমার সাহাবীরা, আমি জানি তোমাদের পেটে খাবার নাই, অস্ত্র নাই, তোমাদের আঘাতের চিহ্ন এখনো শুকায় নাই, তাই আমি তোমাদেরকে ডাইরেক্ট যুদ্ধের জন্য অনুমতি দিচ্ছি না। তবে আমি যুদ্ধের ময়দানে যাব, তোমরা কি আমারে রাইকা একাই আমারে ছেড়ে দিবা না চলে আসবা? নবীজি যখন এমন ভাবে কান্না শুরু করছে, সাহাবায়ে কেরামরা দাঁড়ায় বলে নবী গো, মুসা নবীর উম্মত না আমরা, মুসা নবীর উম্মত না। মুসা নবীর উম্মতেরা বলছিল এ মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, আমরা করব না, আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আগে নবীজি সাহাবীরা বললেন নবী গো, আপনি যদি ডাইনে যান আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, কসম খোদার একটা তীর আপনি নবীর শরীরে পড়তে দিব না। আল্লাহ নবী সাহস পাইলেন যে সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত। এবার নবীজি আবার কান্না শুরু করছে। এখন নবী কেন কান্দে জানেন? আমার কলিজার টুকরা সাহাবীরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা যুদ্ধ করবে, কিন্তু আমি তো জানি মালিক আমার সংখ্যা বড় কম, আমার সাহাবীরা বড় একেবারে দুর্বল, তাদের শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই। আল্লাহ আমি জানি আমার সাহাবীরা বড় দুর্বল। আল্লাহ আপনি যদি সাহায্য না করেন আপনার দ্বীন ইসলাম জমিনের সঙ্গে মিশে যাবে। নবী যখন কান্না শুরু করছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির। জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো কান্দেন না, আপনার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারে না। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন, কোন কারণে? কবি বলেন জিবরাইল রে 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লইয়া আমার সাহাবীদের সঙ্গে আবু জাহেল যুদ্ধ করতে চায়, আমি কেমনে রে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবো? আমার সাহাবীরা বড় দুর্বল, এই কারণে আমি সাহস পাচ্ছি না। এবার আল্লাহ জানায়া দিলেন হাবিব 40 বছর যে আপনি চুপ ছিলেন, ব্যক্তিগত না, ব্যক্তিগত না, আমি আল্লাহর ওয়ার্ডারে 40 বছর চুপ ছিলেন। 13 বছর আপনি নির্যাতন সহ্য করছেন, মার খাইছেন, রক্তাক্ত হয়েছেন, দাম আপনার শরীর থেকে রক্ত জড়াইছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, মক্কাতেও রক্তাক্ত হয়েছেন। আপনার ব্যক্তিগত না, আমি আল্লাহ বলছি ধৈর্য ধরার জন্য। মায়ের খাইছেন, প্রতিবাদ করার কথা আমি বলি নাই, তাই করেন নাই। এখন আবার মক্কা থেকে মদিনায় আসছেন, ব্যক্তিগত না গো, আমি আল্লাহ যে আপনারে বলছি মক্কা থেকে মদিনায় আসার জন্য, তাই তো আপনি মদিনায় আসছেন। এবার যুদ্ধ শুরু হবে, আপনার ব্যক্তিগত না, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, গায়ে ফাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় তাদেরকে ছেড়ে দিলে চলবে না, আপনার যা আছে সব লইয়া মাঠে নামেন, আমি স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে আছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমি আল্লাহ আপনার জন্য মালাইকা পাঠাবো। তার মানে আল্লাহ বলেন আমি ফেরেশতা পাঠাবো, চিন্তা করবেন না। নবীকে আল্লাহ সাহস দিলেন, আল্লাহর পয়গম্বর 313 জন সাহাবীকে লাইনে দাঁড় করাইল, কিন্তু ইয়াদ রাখবেন 313টা অস্ত্র নাই। যুদ্ধ করবে 1000 বাহিনীর সাথে, অস্ত্রই নেই। অনেক সাহাবীদের হাতে ছিল খেজুরের ডাল ছিল। সাহাবীরা যখন দাঁড়াইছে, আবু জাহেলের বাহিনীরা দেখে হাসাহাসি শুরু করে দিছে, ঠাট্টা মস্কারি শুরু করছে যে আমরা 1000 প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী, হাতে আছে অস্ত্র, শরীরে আছে লোহার পোশাক, পেটে আছে খাবার, এদের পেটেও খাবার নাই, অস্ত্র নাই, শরীরে পোশাক নাই, আবার তরবারিটাও নাই। হাসি তামসা যখন শুরু করছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিল যুদ্ধের ময়দানে তোমরা অংশগ্রহণ করো। সাহাবীরা যখন মাঠে নামছে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তারা যখন মাঠে নামলো, ওই বেঈমানরা 1000 যখন ছিল, সাহাবীরা ছিল 313। সাহাবীরা আল্লাহু আকবার বলে তরবারি চালায়, কুচি কাটা শুরু করছে, কুচি কাটা শিকার দিয়া কোন সুবহানাল্লাহ, যেদিকে যায় কুচি কাটা করতেছে। আর কাফেররা এদের এই মাইরের স্টাইল দেখা দৌড়ের উপরে শুরু করছে। কেউ দৌড়াইয়া পলাচ্ছে, কেউ গৃহবন্দী হচ্ছে, কাউরে জাহান্নামে পাঠায় দেওয়া হচ্ছে। একজন কাফের যুদ্ধের ময়দান থেকে 8-10 জন পালাইতে শুরু করলো। আর একজন জিগায়, আমরা না 1000 অস্ত্র সহ নিয়ে আসছি, পালাও কেন? মাত্র 313 জনের সঙ্গে কি তোমরা হাইরা গেছ? বেঈমানরা কয়, আমরা তো যুদ্ধে নামছি তরবারি একটা দিকা, কিন্তু এরা যখন তরবারি উঠায় একটা উঠে, কিন্তু নিচের দিকে 70টা লামে। উফরে দিয়া তরবারি উঠায় একটা, কিন্তু তরবারি লাভে কটা? তরবারি তো লামে 70টা। এরকম দৃশ্যই দেখছি না আমরা, তাদের সাথে লাগবো খালি সারা আকাশে খালি তরবারি আর তরবারি। এটা না আল্লাহর সাহায্য। বলুন তো দেখি, সাহাবায়ে কেরাম কি তাদের শরীরের শক্তিতে যুদ্ধ করছে? অস্ত্রের বলে যুদ্ধ করছে, ইমানের বলে। আল্লাহ আসমান থেকে সাহায্য করছে। যদি আল্লাহ সাহায্য করে কাদেরকে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বিজয় দান করব। আমি বিজয়, তোমরাই বিজয় হইবা, তোমরাই সফলতা অর্জন করবা। শর্ত হলো তোমরা যদি মুমিন হও। বিজয় তো আমাদেরই আসবে, কিন্তু আমরা আসে না কেন? আমরা মুমিন হতে পারি নাই। কথা কয় না? আমরা এখনো মুমিন হতে পারি না, এই জন্য বিজয় আমাদের কাছে আসে না। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরেও কয়েক লক্ষ ইহুদিদের যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। কথা হয় না? 1 কোটি ইহুদি গোটা 200 কোটি মুসলমানের না চাইতেছে। গোটা পৃথিবীতে মুসলমানের হাতে 95% সম্পদ মুসলমানের আন্ডারে আল্লাহ দিছে। এরপরও মুসলমানরা বেঈমানদের গোলামি করে পা চাটে। এই জন্য সব জায়গায় মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত। কারণ মুসলমান, আল্লাহ নিজেই বলছে তোমরাই বিজয়ী হইবা, শর্ত হলো তোমরা মুমিন হতে হবে। কথা হয় না? তোমরা মুমিন হইতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, নাম তো শুনছেন? গরম না নরম? কথা মারাত্মক গরম। উনার শাসন আমলে, উনি যে সময় দেশ চালায়, তখন খালিদ বিন ওয়ালিদ নাম, সাহাবীর নাম শুনছেন না? এই সাহাবীরা পাঠাইছে আরমানিয়া বাদশার কাছে। আরমানিয়া বাদশার কাছে পাঠাইছে, কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। কাগজ দিয়ে গেছে। মাত্র 10 জন সাহাবী খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে গেছে। যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি বাদশার সাথে দেখা করতে চাই না। দারোয়ান দেখা করতে দেয় না। এই বাদশার সাথে এত সহজে দেখা করা যাবে না। আবার দারোয়ানে গিয়ে বাদশারে বলছে যে হযরত উমরের পক্ষ থেকে লোক আসছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। এই বাদশা করে, উমর তো সাধারণ লোক না, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়, যার দাফড়ে মাটি পর্যন্ত কাঁপে।
এমন ব্যক্তি আমার কাছে লোক পাঠাইছে, তাহলে আমি একটু বাপ লইয়া লই, বাপটা একটু মনের মতো লইয়া লই। এরা দেখো বলে এখন আমার শিডিউল নাই, 2 দিন ঘুরাইতো। এই সাহাবায়ে কেরামদেরকে 2-3 দিন ঘুরাইছে। 2-3 দিন পরে বাদশা বললো হ্যাঁ আজকে দেখা করা যাবে। এখন দারোয়ানে বললো যে তোমরা যে ভিতরে ঢুকবা তোমাদের অস্ত্র আমাদের কাছে জমা দাও। সাহাবায়ে কেরামদের অস্ত্র দারোয়ানের কাছে জমা দিল। তো দারোয়ানের তরবারি নিয়ে হইতেছে যে এই তরবারি দিয়ে তোমরা যুদ্ধ করো, এগুলো তো বালা করে দাঁড়িয়ে দেওয়া না, নর্মাল ল কোয়ালিটির তরবারি। তোমরা না উমরের দল, উমরের নাম শুনলে তো তরতর করে মানুষ কাঁপে, ইটা দিয়ে যুদ্ধ করো। খালেদ বিন ওয়ালিদ কই তুই কদিন ধরে এখানে আসস? ভাই আসি তো মেলা বছর ধরে, থাকবে নি কিছুক্ষণ, কথা কম দিলে বুঝবেন, তুই খালি হারি থাক। তরবারি তুইয়া খালেদ বিন ওয়ালিদ ভিতরে ঢুকছে। তো বাদশার দরবারের ভিতরে ঢুকার আগে মাথার নত করে ঢুকতে হয়। এটা তো বেঈমান বাদশা না, এর কাছে যারাই ঢুকে এবার মাথাটা নিচু কইরা এরপরে ঢুকে। সাহাবায়ে কেরামরা দেখলো যে এখানে সিস্টেম কইরি রাখছে যেন মাথা নত করতে হয়। একজন সাহাবীরাও মাথা নত করে নাই, এইভাবে নিচের দিকে টাইপা কিন্তু মাথা সোজা করে ভিতরে ঢুকছে। এই দৃশ্য কিন্তু বাদশায় দেখছে। বাদশার দ্বারা যে একটা সাইমসা বসা থাকে, বাদশার দ্বারা কি বসা থাকে? সাইমসা। একটা কথা ইয়াদ রাখবেন, পৃথিবীতে যত বাদশা আছে এরা এত খারাপ ছিল না। সবচেয়ে বেশি বড় বদমাশ ছিল সাইমসা। সাইমসার বদমাশির কারণে বাদশারা খারাপ হয়। বাদশা কিন্তু দেখছে, কিছু বলে নাই। সাইমসা কতক্ষণ ভরে ভরে কোথায় স্যার দেখছেন নি কত মানে আপনার সাথে বেদবিটা করছে, এরা কিন্তু মাথা মতো করে নাকি। বাদশা ভাই ঠিক আছে, কতক্ষণ ভরে হয় স্যার, বিষয়টা কিন্তু সাংঘাতিক, আপনার মতো বাদশার সামনে তারা মাথা নত করে নাই। বাদশা কথা তো ঠিক, ওই সাইমসার কথা করছে। খালেদ বিন ওয়ালিদরা যখন 10 জন সাহাবী নিয়ে ঢুকছে, বলল যে তোমরা মাথা নত করে আসলে না কেন? খালেদ বিন ওয়ালিদ উত্তর দিছে, প্রশ্ন করছেন, উত্তর তো এইভাবে হয় না। আমি একজন রাষ্ট্রের পক্ষ থেকে আপনার কাছে দূত হিসাবে আসছি। নিয়ম হলো কোনো দেশের লোকের সাথে কথা বলতে গেলে পাশাপাশি বসতে হয়। আপনি যে চেয়ারে বসছেন পাশের চেয়ারটাতে আমি বসবো, তারপরে প্রশ্ন করবেন, তারপর উত্তর দিব। এটা তো একটা সিস্টেম। বাদশা হোক কথা তো সত্য, সিস্টেম তো এটিও আর কথা। তখন বাদশা হয়ে সাইমসা হরেন থেকে এটা ঠেলাতে হরাই দিছে, মাথা ভাত লাগে না বসত কা। ও আইন না খালেদ বিন ওয়ালিদ রে এখানে বসাইছে দাঁড়ে বসায়া কয় মাথা নত করলাম না কেন? তখন হযরত খালেদ বিন ওয়ালিদ বলেন, মাথা নত করি না এই জন্য, আমরা শুধুমাত্র কেবলমাত্র আমাদের রবের কাছে মাথা নত করি, পৃথিবীর কারো কাছে আমরা মাথা নত করি না। হে বাদশার সামনে হয়ে বাদশা কয়, তুমি আমাকে চিনো? আমার অবস্থা তুমি জানো? আমার সিকিউরিটি কত জানো? কত? 80,000 শুধু আমার সিকিউরিটি। কত হাজার? 80,000 খালি তারে সিকিউরিটি দিয়ে রাখে বাহিনী পরে, আগে আমার সিকিউরিটি আছে 80,000। খালেদ বিন ওয়ালিদ কয়টা তোর গর্ব আর তোর অহংকার, এই গর্ব আর অহংকার বাইঙ্গা তোর গলার মধ্যে রশি লাগাইয়া তোর কুত্তার মতো টাইনা আমি উমরের কাছে নিয়ে যাবো। আল্লাহু আকবার। আরমানির বাদশা সাধারণ কথা নয়, তার 80,000 শুধু খালি সিকিউরিটি গার্ডই আছে, বাকি অস্ত্র টস্ত্র তো বিশাল। আর ওনার হাতে অনেকটা অস্ত্র নাই, বাদশারে হয় গলার মধ্যে রশি লাগায় কুত্তার মতো টাইনা ধরে নিয়ে যাবো। ইমান কারে বাদশার চান্দি পুরা গরম, আমার সামনে বৈশা আমারে আমার লোকের সামনে এরকম অপজ্ঞা করলাম, হ্যাঁ গ্রেপ্তার করো, সাথে সাথে গ্রেপ্তার করো। যখন গ্রেপ্তার করবে তখনই হযরত খালেদ বিন ওয়ালিদ বলেন, তোমার মহলের ভিতরে যেহেতু ঢুকে গেছি, যুদ্ধ করে তারপরে এখান থেকে বাহির হবে। তেহার আমার সে 80, তোমরা লোক কয়জন? 10 জন। কামদার 80,000 শুধু এখানে সিকিউরিটি আছে, 80,000 তরবারি আছে, তোমরা হাতে তরবারিও নাই, তো দরবা কেমন? খালেদ বিন ওয়ালিদ বলেন, হ্যাঁ আমরা যুদ্ধ করে তারপরে এখান থেকে যাবো। তেহার আবার তরবারি দিচ্ছে, ঠিক আছে তাহলে তরবারি নাও। হ্যাঁ আর কত না 80,000 আর তোরা 10 জন, 5 মিনিটে খেলা শেষ করলাম। তরবারি দিছে, বলছে যুদ্ধ করো।
বলে খালিদ বিন ওয়ালিদ তখন তার 10 জন সাথীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি খালিদ বিন ওয়ালিদ জীবনে যতটা যুদ্ধ করছি, কোন যুদ্ধে আমার মালিক আমারে পরাজিত করে নাই। আমি যখন বেঈমান ছিলাম, ধর্ম গ্রহণ করি নাই, বেঈমান অবস্থায় আমি কোন যুদ্ধে হারি নাই। আমি যখন ঈমান আনি নাই, তার আগেও আমি প্রত্যেকটা যুদ্ধে আমাকে বিজয় লাভ করতাম। এটা আমার সিস্টেম। আর ঈমান আনার পরে আমার মালিক আমার আজ পর্যন্ত কোনো জায়গায় পরাজিত করে নাই, সব জায়গায় আমার বিজয় দান করছে। খালিদ বিন ওয়ালিদ বলেন, 80,000-এর সঙ্গে মাত্র 10 জন। জীবনে বহু যুদ্ধ করছি আর বহু বিজয় আমার আল্লাহ আমারে দিছে। আজকে হইতে পারে জীবনের শেষ যুদ্ধ রে। এই যুদ্ধে হয় গাজী হব, না হয় জান্নাতের মেহমান হব। কিন্তু বেঈমানের কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ। বেঈমানের কাছে মাথা নত করব না। চিন্তা করছেন আপনি? ভাবা যায় কথাটা। 80,000 যেখানে অস্ত্র নিয়ে খাড়া, 10 জন প্রস্তুতি নিছে এই 80,000-এর সাথে যুদ্ধ করবে। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর উপরে ভরসা করে সাথে সাথে তরবারিটা লইয়া যুদ্ধ শুরু করে দিছে। যুদ্ধ শুরু, যেই মাত্র যুদ্ধ শুরু করছে, যুদ্ধ করার সাথে সাথে দেখে কাফেররা জায়গায় জায়গায় ডেড বডি তখন টাস টাস করতে পড়তেছে। কিছুক্ষণের ভিতরে কিয়ামত শুরু হয়ে গেছে। বাদশা তাকায়া দেখে যেমন যুদ্ধ চলতেছে না, আসমান থেকে আগুনের লোক্কা পড়তেছে। ভয়াবহ এক দৃশ্য বাদশার দিকে হতর। ফাওয়াদরি, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ বন্ধ করো। ফাওয়াদরি, যুদ্ধ বন্ধ করো, আমরা তোমার কাছে পরাজিত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হইবা, তোমাদেরকে আমি বিজয় দিব যদি তোমরা হও মুমিন। তারা মুমিন ছিল, আল্লাহ তাদেরকে বিজয় দিছে। এই বাদশা কয়, এই দৃশ্য দিকে ভয়ে তরতর করে কাঁপা শুরু করছে। যুদ্ধ বন্ধ করো, আমরা মাথা নিচু করতেছি। যুদ্ধ বন্ধ হয়ে গেছে। বাদশা জিগায়, 10 জন মানুষ 80,000-এর সাথে কেমনে যুদ্ধ করতে রাজি না? আর অলরেডি বাদশার অনেক লোককে জাহান্নামে পাঠিয়ে দিছে। কয়েক মিনিটের বিদ্রোহ খালিদ বিন ওয়ালিদ, এটা কেমনে সম্ভব? তখন খালিদ বিন ওয়ালিদ বলবো যে আমরা মরণকে ভয় পাই না, আমরা যুদ্ধ করি শরীরের শক্তিতে নয়, অস্ত্রের বলে নয়, আমরা যুদ্ধ করি মালিকের উপরে ঈমান আর বিশ্বাস রেখে ঈমানের বলে যুদ্ধ করি, আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধ শুরু করি। এর জন্য আমাদেরকে বিজয় দেয় আসমান থেকে। বাদশার সাথে সাথে এদের সব কথা মাইনা নিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে আজকে আমাদের গাজাবাসীরা মার খাইতেছে। পুরা গাজা ধ্বংস করে দিছে, ফিলিস্তিন শেষ করে দিছে, লক্ষ লক্ষ শিশুদেরকে মাটির সাথে মিশায়া দিছে, আমার আপনার মা বোনদেরকে তারা ধ্বংস করে দিছে। এখন আমেরিকা এখানে শেষ না। এই যে দেখেন পাগলা যে একটা বইছে, এখন কি করতেছে? এই পাগল এখন আফন বায়ে বায়ে মাইল লাগাই দিছে। পাকিস্তান আর আফগানিস্তান দিছে মাইল লাগাই, দেখছেন না? মুসলমান 2 দেশ পাশাপাশি, এই 2টারে যুদ্ধ লাগাই দিয়া হ্যাঁ ফায়দা লুটতেছে বইয়ে বইয়ে। আর মুসলমান এখন কত নিষ্ঠুর হয়েছে চিন্তা করেন। বেঈমানদের কথা শুনা শুনা নিজের বায়ের সাথে যুদ্ধ লাগা শুরু করছে। আর একটাই কারণ, আমরা পরাজিত হওয়ার একটাই কারণ, আমরা মুমিন হতে পারিনি। কথা হয় না? এখন আসুন মূল কথা। যুদ্ধ হইল, আল্লাহ 313 জনকে বিজয় দান করছে। বদরের যুদ্ধে জিতছিনি, আল্লাহ একেবারে শোচনীয় ভাবে আল্লাহ জিতায় দিছে, বিজয় দিছে। আর এরা পরাজিত হইয়া কিছু বাঁচছে, কিছু জাহান্নামে গেছে, কিছু বন্দী হয়েছে। তো যাই হোক, যুদ্ধ চলছে। 6 বছর হয়ে গেছে। মক্কার থেকে আসছে কত বছর হয়েছে? 6 বছর যখন হয়েছে, রাসূল একটা স্বপ্ন দেখছে। স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে নিয়া রাসূল গেছে মক্কায়, গিয়া হজ করতেছে, উমরা করতেছে।
হজ উমরা কইরা নিরাপদে আবার মদিনায় চলে আসছে। খুব খেয়াল দিয়ে শুনবেন, বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে দেখছে কত বছর পরে? মক্কার থেকে আসার 6 বছর পরে স্বপ্ন দেখে রাসূল মসজিদে নববীতে নামাজের পড়ে, ফজরের পড়ে সাহাবীদের কি স্বপ্নটা বলতেছে। তো শোনো, আমি কালকে স্বপ্নে দেখছি তোমাদেরকে নিয়ে আমরা বিশাল একটা টিম নিয়ে গেছি। কোথায়? মক্কায় গিয়া হজ করছি, উমরা করছি, আবার নিরাপদে আমরা মদিনায় চলে আসছি। সবাই শুনতেছিল। হযরত উমর লাফ দিয়া দাঁড়ায় গেছে, দিয়া কয়, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন না, আপনি নবীর স্বপ্ন হলো ওহী, আপনি যা দেখেন সেটাই বাস্তব। কথা হয় না? তা আমরা বিটা বাড়ি সাইরা আসছি 6 বছর, এখন পর্যন্ত নিজের দেশটা দেখতে পারি নাই, খানায় কাবার সামনে দাঁড়াইতে পারি নাই, 2 রাকাত নামাজও পড়তে পারি নাই, হজ উমরা করতে পারি না। আপনি যেহেতু স্বপ্ন দেখছেন, গেছেন নিরাপদে, আসছেন নিরাপদে, এটাই বাস্তব। চলেন আমরা মক্কায় যাব হজ উমরা করার জন্য। রাসূল বলতে ঠিক আছে, মদিনায় ঘোষণা করে দাও। যখন ঘোষণা করছে, দলে 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 মানুষ দলে গেছে, প্রায় 1500-1600 সাহাবী একত্রিত হয়েছে। এখন সবাই মিল্লা হয়ে যাব, মক্কায় রওনা দিছে, সাথে বেড়া বকরি সব লইয়া গেছে মদিনা, মক্কার দিকে রওনা দিছে। কত বছর পরে? ইয়াদ রাখবেন, 6টা বছরের ভিতরে কেউ আর মক্কায় যায় না, এই প্রথম যাইতেছে। কত আনন্দ ভিতরে, নিজের দেশে যাবে। মক্কায় যখন ঢুকে গেছে দ্বার প্রান্তে, মক্কার থেকে প্রায় 21 কিলোমিটার দূরত্বে যখন আসছে, এই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। হুদাইবিয়া নামক জায়গাতে রাসূল আসছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তখন মক্কার নেতৃত্ব দিত আবু সুফিয়ান। সের কাছে খবর গেছে যে মক্কার থেকে মুহাম্মদ বাহিনী নিয়ে আসছে মক্কা দখল করার জন্য। দেখেন তো এখানে কিতাব হইবেন, আলহামদুলিল্লাহ হবে না নাউজুবিল্লাহ হবে? কিতাব দিব আলহামদুলিল্লাহ। ভালো ওয়াজ শিখছেন আপনারা, আপনারা কাছে ওয়াজ করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হতেন বড় বড়, তো লেগে আপনারা ওয়াজ বুঝবেন। কোথাইতে কোথাইতে আমাশা বাই ফিরে লইলে এই ওয়াজ বুঝবেন, এটা ওয়াজ বুঝতেন না তো? হয় আলহামদুলিল্লাহ বলে হইতো। রাসূল কাছে হজ উমরা করতো, মক্কা বলে তো হবে লেগেছে, ইতি বলে ওয়াজ চত্তা। সারা রাত হুজুরে ওয়াজ করছে ইউসুফ আর জুলেখা। সোহাইল লালা ইমাম সাহেবের গুনতে ডেকে দিল, হুজুর কাল রাতে ওয়াজ করছিলেন জুলেখা বেড়া না বেডি? ইমাম সাহেব হয়তো হারা রাত কিতা ওয়াজ করলাম, আমার জায়গায় বেটা নাকি এরা কেন ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ মিয়া, আগে ওয়াজ বুঝেন। রাসূল কি যুদ্ধ করালে যাইতেছে? কেন যাইতেছে? হজ করলে। আর আবু সুফিয়ানের কাছে খবর হচ্ছে নবী মক্কা দখল করতে আসছে। তাহলে কেন আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ হইব? ব্যস্ত কেন লাগাইছেন? ওই যে মনোযোগ দিয়ে ওয়াজ তাদের লেখা লাগাইছে। এখন গেছে হজ উমরা করতো, আর মক্কার লিডারের কাছে খবর গেছে মক্কা দখল করতো। আবু সুফিয়ান তো মাথা তার দিয়ে সর্বনাশ, কারণ এর ভিতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প শুরু হওয়ার কারণ আছে, বছরে মক্কার থেকে যতবার মদিনায় গিয়ে যুদ্ধ করতে গেছে, একটা যুদ্ধেও বেঈমানরা মানে বিজয় লাভ করতে পারে না, সবগুলোতে পরাজিত হয়েছে। এদের ভিতরে ভয় আছে না নাই? কথা বলে না? আবু সুফিয়ানে কয় মক্কা দখল করতেছে বলে, সাথে সাথে গুড়া মক্কায় অ্যালার্ট করে দিছে মদিনার থেকে যেন কেউ মক্কায় না ঢুকতে পারে। এখন রাসূলেরা কি করলো? সাহাবায়ে কেরামদেরকে আটকায় রেখে দিছে। কোথায়? হুদাইবিয়া সন্ধির কাছে, যেখানে সন্ধি হয়েছিল। এই হুদাইবিয়া নামক জায়গাতে দাঁড় করায় রাখছে। বেড়া বকরিলে তাবু টাবু এখানে টাঙাইছে। একটা কূপ ছিল, এই কূপে পানি ছিল না। রাসূলের বরকতে সেই কূপে মিষ্টি পানি প্রবাহিত হইতে লাগলো। তো এরপরে ঘটনা হইল কি, আবু সুফিয়ানে মনে করছে রাসূল আইছে মক্কা দখল করতে। এখানে বিশাল লম্বা ঘটনা, আমি শর্টকাটে বলি। রাসূল বুঝতে পারছে যে আমাদেরকে তারা ভুল বুঝতেছে, আমরা তো আসলে যুদ্ধ করতে আসি নাই। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দূত হিসাবে পাঠাইছেন মক্কায়। যেহেতু উনি ভদ্র, নম্র, ঠান্ডা ব্যবসায়ী মানুষ, উনারে রাসূলের পক্ষ থেকে পাঠাইছে কোথায়? মক্কায় গিয়া তুমি বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা হজ করতে আসছি। হযরত উসমান যখন মক্কার ভিতরে ঢুকছে, এই কথাটা পৌঁছানোর জন্য মক্কাবাসী করলো কি, উসমান সাথে সাথে গ্রেপ্তার করছে, বন্দী করে রেখে দিচ্ছে। এখন দেখেন আরেক খবর, উসমানকে যখন বন্দী করছে, রাসূলের কাছে খবর আসছে উসমানকে হত্যা করা হয়েছে।
দেখছেন নি সাংঘাতিকে কিভাবে লাগায় সাংবাদিকরা? তখনকার যুগে সাংঘাতিক আছে, তখন হয়তো বা কাগজ কলম ইলেকট্রিক মিডিয়া ছিল না, মুখ আছিল মিডিয়া। তখন রাসূলের কাছে খবর পৌঁছাইছে কি আপনার উসমানে তারা কথা হয় না, হত্যা করছে। আর উসমানকে তারা রাখছে বন্দি করে, খবর পৌঁছেছে হত্যা করেছে। যেই মাত্র রাসূল শুনছে উসমানকে হত্যা করছে, আল্লাহর রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। নবীজি বসার থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে রাগান্বিত সুরে বললেন, তারা যদি আমার উসমানকে হত্যা করে থাকে, তাহলে আমি নবী ওয়াদা দিলাম উসমানের রক্তের বদলা না নিয়ে মদিনায় যাব না। ইসলাম কি খালি নরম না গরম আছে? নবী বলছেন যে আমি বদলা নিয়ে যাব না। তখন রাসূল বলেন, আমার সাথে কারা কারা একমত বায়াত গ্রহণ করো। এই বায়াত, এটা ছিল বায়াত, রক্ত দেওয়ার বায়াত। আর এটারে বাংলাদেশে বানায় যেমন ডাইলে চাইলে খিচুড়ির বায়াত। বায়াত এখান থেকে শুরু হয়েছে। ইতিহাস পড়েন, রাসূল হুদায়বিয়ার মাঠে দাঁড়াইয়া বলছিল, কারা কারা রক্ত দিতে রাজি, হাত ধরো, বায়াত হও আমার কাছে। রাসূলের কাছে একের পর এক সাহাবীরা এইভাবে বায়াত হইছে। আর এই বায়াতটা এখন বাংলাদেশে বানাইছে চাইলে ডাইলে খিচুড়ি। এখন বায়াত হইলে মুরুদ দেওয়ান লাগে, লাউ দেওয়ান লাগে, গরু দেওয়ান লাগে, ছাগল দেওয়ান লাগে, ডিম দেওয়ান লাগে। ফিরে একটা বাপ লইয়া বয়ে থাকে, আর হয় বায়াত আর গরু ছাগল লইয়া। বিনা ভঞ্জির ব্যবসা তো চলছে জমজমাট। অথচ এই বায়াত ছিল রক্ত দেওয়ার বায়াত। এটা খিচুড়ি খাওয়ার বায়াত নয়, এটা চাউল ডাইলের বায়াত নয়। এটা কিসের বায়াত ছিল? রক্ত দেওয়ার বায়াত ছিল। খবর সাথে সাথে পৌঁছে গেছে, আবার পৌঁছে গেছে কার কাছে? ওই আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান রে, তুই তো উসমানকে বন্দী করে রাখছ, মুহাম্মদ তো পুরা বাহিনী লিয়া একেবারে পুরা নিয়ত করছে মক্কায় হামলা করে দিব। হন এরা সর্বনাশ, বীরবলে তো সর্বনাশ। এখন যুদ্ধ যদি আমাদের সাথে করে আমরা পারবো নি। আবু সুফিয়ানের চিন্তা আছে যে এরা বাহিনী কতজন, মুহাম্মদে কি পরিমাণ লোক লয়ে আইছে, আর আমরা লোক কি পরিমাণ আছে, এটা তো যাচাই করা দরকার। অথচ দেখেন রাসূল কিন্তু সংখ্যায় কমে আসছে, 1600 না 1500 আসছিল, যুদ্ধ করা লেগেছিল। আসে তো হজ করবার লেগে, হজ করলে তো সবাই আসে নাই। এখন সংখ্যা যে 1500, এটা তো আর আবু সুফিয়ানে জানে না। আবু সুফিয়ানে চিন্তা করতেছে মনে হলো সংখ্যা যদি বেশি হয়ে, তাহলে যুদ্ধ আমরা করতে পারবো না। তখন রাত্রের বেলায় আবু সুফিয়ানে করলো কি, কয়েকজন লোককে রেডি রাখলো তদন্ত করার জন্য, কি পরিমাণ লোক আসছে এটা বাস্তবে রাত্রের বেলায় গিয়ে দেখার জন্য। আইনা রিপোর্ট দিবি, তাহলে আমরা ওই পরিমাণ সৈন্য রেডি করবো। তো সন্ধ্যাবেলা সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলো, হুজুর আমরা তো পাকটাক করবো, কয়টা চুলা, কয়টা বাথরুম, এগুলো জিগায় না? হুজুর কয়টা চুলা বসাবো? তো চুলা তো 1500 মানুষের 3-4টা চুলা হইলে যথেষ্ট, কথা হয় না? কিন্তু রাসূল বললেন প্রায় 200 চুলা বসাও। কত চুলা? 200 চুলা যদি হয়, বলুন তো দেখি 1500 মানুষ খাইতে কয়টা চুলা লাগে? কত হইতারে না। আমি কই আইছি ওয়াজ করতাম না, কোনো কোনো জায়গাত গিয়ে আমরা ওয়াজ করে বক্তারাও মজা পায় না, আর সব জায়গাত গিয়ে ওয়াজ করে আমার নিজেরও ভালো লাগে না। যে আপনারা এখানে ওয়াজ উঠে না কেন? আপনাদের নীরবতার কারণে। ওয়াজ বুঝেন না, আপনাদের কাছে কখন আছি হন যত ধরনের সাপ রে আর ব্যাং রে বিয়া করে থাকতাম যদি ওয়াজের মধ্যে, তাহলে আপনারা মজা পাইলেন বলে কাল্পনিক গল্প আপনাদের কাছে ভালো লাগলো। হ্যাঁ কথা বুঝুননি? 1500 মানুষের চুলা কটা লাগে? 10টা বলে ইতাই নি হিসাব করো, খালি ঠেটা মেটা লইয়া বাড়ি যান গা। আচ্ছা কোন জান আপনার এলাকাতে বিয়া শাদী হয় না? তো বিয়া শাদী হলে কতজন মানুষে খায়? বরজাতি 500, তো 500 কয়টা চুলা বসান? হ্যাঁ 2টা চুলা বসাইলে 500 মানুষ কেমন জানা? তো 1500 মানুষ খাইতে গেলে সর্বোচ্চ 2টা, তো 3টা লাগতে পারে চুলা, এর বেশি তো লাগার কথা না। ব্যাপারটা 10টা লাগবে, তাও আর মুরব্বী 3টা চুলা দিয়া ফাঁক করে 2000 মানুষ খাওয়ানো সম্ভব নেই। তো রাসূল বলছে কয়টা? 200। দেখেন হেকমত দেখেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছে, এটি কি তাকওয়া? আল্লাহ রাসূল কি বুঝতে পারছে আমরা কি করছি? এক সাহাবী কয় বোঝার দরকার না, রাসূল বলছে 200 বানাও, কোনো কথা বলা যাবে না। কিন্তু এরা চিন্তা করে যে কেমন সম্ভব 200 দিয়ে কি তা করো? আরে 200 চুলা লাগবো কেন? কিন্তু রাসূল বলছে এরা চুলা বানাইছে, বানায়া সব চুলাতে ডেক বসাই দিছে, আগুন ধরাই দিছে।
রাত্রের বেলা আবু সুফিয়ানের লোক আছে, লোক কি পরিমাণ আছে এটা মানে একটা ইয়ে করার জন্য, যে দেখি কি পরিমাণ লোক আছে এরা আয়াসের, এরা পাহাড়ের সিফা দিয়ে ছায়া দেহে চতুর্দিকে খালি আগুন আর আগুন আগুন আর আগুন করে। কই ঘটনা কি তারি আগুন কেড়ে আরো কাছে গেছে, আরো কাছে যা গিয়া করে আগুন না সুলা সুলা, একটা একটার কই বেড়া এত সুলা কেড়ে এখন বুঝ কি পরিমাণ মানুষ, কয়েক লক্ষ মানুষের নিচে না সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। আবু সুফিয়ানের লোকে মাথা তার দেখো সর্বনাশ রে, কার সাথে যুদ্ধ করতে পারছি রে, সুলা যদি বেড়ায় এত হয় তাহলে মানুষ কি পরিমাণ, সব্বনা যুদ্ধ করো, তাড়াতাড়ি বাক তাড়াতাড়ি বাক। সুবহানাল্লাহ। এরা দুরা দৌড়ে গিয়ে আবু সুফিয়ানের দেখো সর্বনাশ, 6 বছরে আমরা মায়ের খাইছি, হাজার হাজার নেতা কর্মী আমাদের জাহান্নামে গেছে, এখন মোহাম্মদের সাথে যদি লাগতে যায় বাকি যা আছে অস্তিত্ব থাকবে না, আমরা আর মাথা গজায় হারাতে পারবো না। তো কেরে যে পরিমাণ লোক আনছে কতটা মানুষ গঞ্চত ধর বেড়া মানুষ গন্তাম সুলা গণ্য তুমি আর হয় না, যে পরিমাণ সুলা দেখছি কি আর মানুষ গন্তাম। সুফিয়ান না কথা সত্য বলে হ, কিন্তু হেরো মাথা না কিতা কয় এত সুলই বলতো, এত মানুষ তো কথা না। তখন করলো কি, বলে হন রাত্রের বেলা কি দেখছ কি না, তোরা একটা কাজ কর, খুব দূরে সকালবেলা আরেকটা চক্কর দিবি, আবার একটা পর্যবেক্ষণ করবি যে কি পরিমাণ লোক আসছে। অনুকানকার নেতা তো হে বাদশা, তার কথা তো মানতেই, ঠিক আছে, সকালে আবার আরেকটা রিপোর্ট দিতেই। এখন রাত্রের বেলা খানা দানা শেষ, সাহাবিরা ঘুমাই থাকবে, জিগেলে হুজুর আমরা তো সকালবেলা বাথরুমের ব্যবস্থা কয়টা করলে ভালো হয়? আচ্ছা কোন চান? 1500 মানুষের জন্য তো বাথরুম যত বেশি হইব তত মানুষের জন্য সুবিধা, কথা কয় না? বাথরুম যত বেশি তত সুবিধা বেশি, মানে সিরিয়াল লাগলো না। তো রাসূলের যে বাথরুম কয়টা বানাইতাম হুজুর? সর্বোচ্চ 3 থেকে 4টা। সাহাবায়ে কেরাম মাথা রাত দেয়া হয় কেমন, রান্নার চুলা দরকার 3-4টা, বানাইছি 200, বাথরুম দরকার অন্তত কয়েকশো, বানাইতে বলে 4-5টা, মাথা পুরা নষ্ট। কিন্তু রাসূল বলছে কোনো কথা নাই, বানাইছে 5-6টা, অন সবাই লালা সবার বাথরুমে ধরে না, কথা কয় না, প্রস্রাব বাথরুমে কোন সময় ধরে? সকালবেলা ঘুমতে উঠলে। তো সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেছে, গিয়া সেটা বাথরুমের সিরিয়াল ধরছে 5টাতে, মনে করেন এক একটা সিরিয়াল কয়েকশো, এমন লম্বা সিরিয়াল ধরছে, এখান থেকে গেছে আপনার নবীনগর, সিরিয়াল বাই সিরিয়াল লাগাই দিছে। সোহাইল লালা 2 গোয়েন্দা আইছে, মানুষ কি পরিমাণ দেখবো, এরা সোহাইল লালায়া দেহে যে কি তার সিরিয়াল কি, আরো কাছে গেছে, আরো কাছে গেছে, গিয়া করে সিরিয়াল না রে, বাথরুমও দাঁড়াইছে মানুষ। এটা হয় বাথরুম যদি অত লম্বা সিরিয়াল হয়, তাবুত কি পরিমাণ আছে আল্লাহ বলা জানে, অথচ তাবুতে একজন নাই। কিন্তু এরা বাথরুমের সিরিয়াল দেখে ভয়ে তরতর করে কাঁপতেছে যে সব পনা, এই পরিমাণ যদি দেখে বাথরুমে তাহলে তাবুতে কি পরিমাণ আছে, তাড়াতাড়ি দৌড়ে আবু সুফিয়ান গিয়ে হয় রাত্রে যা দেখছিলাম ভুলই দেখছিলাম, সকালে যা দেখছি তা আরো মারাত্মক। বলে কি? বলে মানুষ আরো 2 গুণ। বলে কি পরিমাণ বলছো? বলে দৌড়বেটা গণা বাদ দে, বাথরুম বই মারতে বের হয় না। সুবহানাল্লাহ আসেনি? এটা সম্পূর্ণ ছিল আমার নবীর হিকমত। সুবহানাল্লাহ। কারণ সংখ্যায় কম, এরা সংখ্যায় বেশি, আল্লাহ বিনা যুদ্ধে রাসূলকে বিজয় দিছে। এরা বয়ে আর যুদ্ধ করছে, কি আর যুদ্ধ করবো, ভয় লেগেছে ভিতরে যে কি পরিমাণ মানুষ রয়েছে। তাড়াতাড়ি হযরত উসমান এরা ছেড়ে দিছে, ঠেলার নাম বাবা, ভয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে চলে আসছে। আল্লাহ রাসূল দেখে যে রে মানছে তো আমার ভুল শুনাইছে, কইছিল উসমানকে হত্যা করছে, উসমান তো জীবিত, তাহলে আমরা যুদ্ধ করব না, আমরা আছি হজ উমরা করার জন্য, হজ উমরা করব। ঘটনাক্রমে এইদিকে তো এর অবস্থা খারাপ, যে ঘটনা শুনছে যে এত মানুষ হয়েছে, আবু সুফিয়ানের মাথা ঠিক নাই, তাড়াতাড়ি এরা নেতা ফেতা সব লইয়া হুদাইবিয়ার কাছে আসছে, নবীর কাছে এরা নিজে এসেছে। আয়া কয় আপনারা কেড়ে আসছেন? আল্লাহ রাসূল বলেন আমরা আসছি হজ এবং উমরা করার লেগে, আমরা যুদ্ধ করতে আসিনি। আবু সুফিয়ান বলেন না, এটা তো সম্ভব না, আপনারা যুদ্ধ করতে আসছেন। আল্লাহ রাসূল বলেন আমাদের শরীরে ইহরামের কাপড় পরা, এই কাপড় পরলে একটা পিঁপড়া মারাও নিষেধ, আর আমরা তো অস্ত্র মস্ত্র তেমন নাই যে তোমরা সাথে যুদ্ধ করবো। আবু সুফিয়ান বলল ঠিক আছে,
আপনাদেরকে হজ করতে দিতে পারি, তবে শর্ত সাপেক্ষে। যদি আমরা শর্ত মানেন, কয়েকটা চুক্তির মাধ্যমে আপনাদেরকে হজ করতে দিব। আল্লাহ রাসূল বলেন আমরা চুক্তি মানতে রাজি। তখন এই শুরু হয় হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়। এর একটা কাগজ লইয়া 10 বছরের চুক্তিনামা। কত বছর? 10 বছরের একটা চুক্তিনামা একে একে শুরু করলো। যে সন্ধিটা করছে, যে চুক্তিগুলা করছে, এগুলো ছিল একতরফা একচাটিয়া অপমানজনক চুক্তি। কথা বুঝতেছেন? যেমন 1 নম্বর প্রশ্ন, চুক্তি হলো যে এই বছর আপনাদেরকে আমরা হজ উমরা করতে দিব না, আগামী বছর আইসা আপনারা হজ উমরা করবেন। বলুন তো দিটা মেনে নেওয়া যায়? এত কিছু হইলো, আমরা হজ করবার আইলাম, এখন এইটার মধ্যে লিখতেছি বছর করতেই দিত না, আগামী বছর আয়া বলে হজ করতাম। মেনে নেওয়া যায়? রাসূল বললেন যাক আমি মেনে নিলাম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলো, নাকি রাসূল মেনে নিল কেন? 2 নম্বর প্রশ্ন হলো, মক্কা থেকে যদি মদিনায় কেউ যায়, তাকে আপনারা ফিরাইয়া দিতে বাধ্য থাকিবেন? রাসূল কয় আমি রাজি। এখন দেখেন, মদিনার থেকে যদি কেউ মক্কায় ঢুকে আমরা ফিরাইয়া দিতে বাধ্য না। বলুন তো দেখি, উভয় পক্ষের চুক্তি হইতেছে না এক পক্ষের একতরফা? একতরফা। মানে এরা মক্কার থেকে কেউ গেলে ফিরাই দিতিব, কিন্তু মদিনার থেকে গেলে ফিরাই দিত না। এটি একতরফা না? রাসূল এরপরও বলেন ঠিক আছে আমরা মেনে নিলাম। কিন্তু সাহাবায়ে কেরাম এটি সহ্য করতে পারতেছে না। সাহাবায়ে কেরামদের কত হইল, হুজুর খালি আমরা অর্ডার দেব, আমরা কুবা শামসের মতো খুবাইলাম, কিন্তু হুজুর একতরফা মাইনে নাই কেন? তো এইভাবে যখন একটার পর একটা এরপরে কইছে 10 বছরের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না, আপনাদের মধ্যে আমরার মধ্যে ব্যবসা চলবো, কিন্তু যুদ্ধ করতে পারবেন না। রাসূল বলেন এটাও মেনে নিলাম। আরো অসংখ্য অযৌক্তিক শর্ত সাপেক্ষে এই সন্ধি হয়ে গেছে। সন্ধির সিস্টেম হইল এটা কাগজে লিখতে হয়। তো কাগজে লিখার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাতে কলম নিছে, লেখা শুরু করলো। ওই এরার দলের 5 জন নেতা আবু সুফিয়ান সহ, আর রাসূলের পক্ষ থেকে শুধু রাসূলের নামটা দেওয়া হবে। তো হেদের নাম লেখার পরে আল্লাহ রাসূলের নাম হযরত আলী লিখতেছিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মক্কার মানুষে কয় আমরা এই চুক্তিনামা মানি না। চুক্তিনামা ওই দাম কথা হয় না, হয়ে আইছি আল্লাহ তুমি আমরা মাফ করো। এরকম শ্রোতা যদি সামনে দেখাতে বক্তা ওয়াজ করলো, তারা মাইক খুললা সুতা মারিলে তার মন চাইতেছে। ওই কথা বুঝুননি কিতা কও কেন মানতো না? কেন এখন ফিরানি দরকার নেই? তোরা এত সব শর্ত দিলি মানুষ না কা, এখন এরা এতগুলো শর্ত দিয়ে এখন কয় আমরা মানি না। কেন মানুষ না হয়? এই চুক্তির মধ্যে রাসূলুল্লাহ শব্দ থাকতে পারবে না। না আপনারা আলহামদুলিল্লাহ কইবা, না আশেকে রাসূল কিতা কইবা, নাউজুবিল্লাহ। চিন্তা করেন, কেন চিন্তা করে কিতা করবো? জিলাপি দিলে সব শিক্ষা লাগবে। এখন দেখেন, এতক্ষণ তারা বিতর্কিত শর্ত এরাই দিছে, এক চাটিয়া সন্ধি এরাই করছে। রাসূলুল্লাহ শব্দ থাকার কারণে কয় আমরা মানি না। হযরত উমর তো এখানে আছে, উমরের রাগ কম না বেশি? তরবারিটা আত্মিকা লইছে, লইয়া খালি বাইর করে আর তুই ভাই আটকা বাইর করে লইছে। বাইর করে হুজুর দর্জের বাচ্চিরা গেছিলাম, আপনি অর্ডার দেন, একটার পাল্লা আমি মক্কায় নিতে দিব না। রাসূল দেখছে উমরের লক্ষণ ভালো না। রাসূল উমর ঠান্ডাও সাবধান, চেতন যেত না। উমর ঠান্ডা হয়েছে, বললো কেন তোমরা মানবা না? কয় আমরা রাসূল মানি না। তো এটা আগের থেকে কারণ কাগজে যদি রাসূলই থাকলো, তো কাগজে কত তো মানি নিলাম। তে আমরা এই শর্তে মানতে রাজি না, আমরা কাগজেও রাসূল আপনারা মানবো না। চিন্তা করেন কত বড় বেয়াদব। আল্লাহ রাসূল বললেন আলী একটা কাজ করো, রাসূল শব্দটা কেটে দাও। রাসূল শব্দটা হযরত আলী রাসূলের ভাই সাইয়েদ। হযরত আলী তখন বলেন আল্লাহর পয়গম্বর, আমি আপনার একদিকে হইল শাস্ত্র ভাই, আপন চাচাতো ভাই হইলাম আমি, আবার অন্যদিকে হইল মেয়ের জামাই, তাহলে আপনি আমার শ্বশুর। কথা হয় না? আপনি একদিকে আমার শ্বশুর, অন্যদিকে চাচাতো ভাই। ছোটোর থেকে নিয়ে আজকে পর্যন্ত কোনোদিন আপনার সঙ্গে আমি বেয়াদবি করি নাই। আজ
পর্যন্ত আপনার কথার অবাধ্য হই নাই গো নবী, কিন্তু আমি আজকে আপনার কথার অবাধ্য হইলাম। আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি আপনার সামনে দাঁড়াইয়া আমার হাত দিয়া রাসূলুল্লাহ শব্দটা কাটতে পারবো না। হযরত আলী বলেন, পয়গম্বর রাসূলুল্লাহ শব্দটা আমি কাটতে পারবো না গো নবী। আল্লাহর নবী বুঝতে পারছে, সাথে সাথে নবী হাতে কলম লইয়া রাসূলুল্লাহ শব্দটা নিজেই কেটে দিছে। যুবক ভাইয়ের একটা প্রশ্ন আছে তো, নবী কি দুনিয়ার কোনো লেখা লিখতে পারতো? দুনিয়ার কোনো পড়া পারতো? আল্লাহ শিখায় নাই। দুনিয়ার কোন জাগতিক শিক্ষা রাসূল গ্রহণ করে নাই, কারণ ডাইরেক্ট উস্তাদ আল্লাহ নিজে। তাই দুনিয়ার কোনো লেখা লেখি পড়া আল্লাহ শিখায় না। তখন রাসূল তো লিখতেন জানতেন না, তাহলে রাসূল শব্দটা যে ইগানো আছে না হিগানো আছে জানতো কেন? এটা খাটলো কেন? বলি এটা আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ। বাড়ি কি কইবা? মুসল্লির ঘরের মুসল্লি আর গুতায় গাতায় সুবহানাল্লাহ ভাই করুন লাগে আমার। রাসূলুল্লাহ কোন জায়গা, মুহাম্মদ কোন জায়গা, এটা তো জানার কথা না, কারণ উনি তো লেখেন না, পড়েন না, জানলো কোথা থেকে? বলে এটা নবীর মুজিজা। কথা কয় না, এটা আমার নবীর মুজিজা। রাসূল নিজেই কলম দিয়ে রাসূলুল্লাহ কেটে দিছে। যেই মাত্র রাসূল কাটছে, সমস্ত সাহাবীদের চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম এটা কোনোভাবেই মাইনে নিতে পারতেছে না, কারণ যেই নবীর জন্য এরা জীবন দিতে প্রস্তুত, এই জায়গাতে রাসূল কাটতে দেয় আমরার সামনে রাখিয়া রাসূলও মাইনে নিতেছে। উমর আর পারতেছে না সহ্য করতে, বলল হুজুর তাদের সঙ্গে কিসের চুক্তি আর কিসের কথা? অর্ডার দেন, আমরা খালি অর্ডার দেন, একটা মাথা জায়গায় থাকবে না, মুহূর্তের ভিতরে সবগুলার শেষ করে দিল। অর্ডার দেন না কেন? রাসূল খালি কই উমর থামো। কান্নার রোল পড়ে গেছিল, এই সব সাহাবীরা কান্না শুরু করছে। এত কান্না শুরু করলো, পয়গম্বর আমাদেরকে দাঁড় করাইয়া কেন গো রাসূলুল্লাহ শব্দ কেটে দিছে। নবীর লাগে আর জীবন দেয়, ঠিক নেই? আজকে নবীর সামনে দাঁড় করাইয়া রাসূল কেটে দিছে, সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারতেছে না। গোটা হুদায়বিয়ায় কান্নার রোল পড়ে গেছে। আমার নবীর জন্য জীবন দে, নবীর সামনে রাসূলুল্লাহ কেটে দিল, কিন্তু নবীর অর্ডার নাই, তাই কিছু বলতে পারে না। রাগে সাহাবায়ে কেরাম তরতর করে কাঁপতেছে। বেঈমানরা শর্ত মাইন না গেছে। হযরত উমর রাসূলের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় করে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি ফারতাছি না, আমার কিছু কইতে দেন, নাহলে আমি বুফাইতে মরে যাবো। হযরত উমর বললেন হুজুর আমার কিছু বলতে দেন। রাসূল বললেন বলো। হযরত উমর বললেন হুজুর আমি কিছু বলি, আপনি শোনেন। বলে বলো। বলে আপনি না আমরা মক্কায় মদিনায় বৈশা বললেন যে আপনি স্বপ্নে দেখছিলেন যে আপনি সাহাবায়ে কেরাম আমরা লই আইছেন হজ করবার লেগে, আপনি স্বপ্নে দেখছেন, নিরাপদে আসছেন, নিরাপদে গেছেন। কিন্তু আমরা দেখতেছি স্বপ্ন দেখলেন কি আর বাস্তবে হইল কি? না নিরাপদে ঢুকতে পারলাম, না হজ করতে পারলাম। তাহলে আপনি স্বপ্নটা দেখলেন, যেটা কি দেখলেন বলুন তো? প্রশ্নটা কি হয়েছে না বেদবির মতো? একটু বেদবির মতো। উমরের রাগের সুরে একটু লিমিট হারাই এই প্রশ্নটা করছে। রাসূল দেখলো উমরের লিমিট ক্রস করে লেছে। আল্লাহ রাসূল বলেন উমর স্বপ্ন আমি ঠিকই দেখছি, কিন্তু আমি কি তোমার একবারও বলছি যে আজকেই স্বপ্নটা বাস্তবায়ন হবে? না বলছিলাম না। তাহলে আমার স্বপ্ন আজকেই বাস্তবায়ন হবে এটা তুমি বুঝলা কেমন? যদি 1 বছর পর হইতে পারে, 6 মাস পরে হইতে পারে, আজকে হবে এমনটা তো বলি না তোমারে। তোমার কথা তো ঠিক। তাহলে প্রশ্ন কইর উমর হাইরা গেছে, লজ্জা পাইছে যে কথা তো সত্য, আজকেই বাস্তবায়ন হবে এটা কি রাসূল বলছে? উমরের মাথা মতো আর কোনো সাউন্ড করছে না। সাহাবায়ে কেরাম বলুন হুজুর আমরা কি করব? তো ব্যাগ টেক গুছাইয়া মদিনার দিকে রওনা দেব। বলুন ভিতরে কষ্ট আছে না নাই? আশা কি কম লইয়াছিল? এক বুক আশা লইয়া বাড়িছে। 6 বছরের ভিতরে আর মক্কায় ঢোকে নাই।
ওই যে আসছিল আর যায় নাই। মনের মধ্যে আশা লইয়া এক বুক আশা লইয়া আসছিল মক্কায় গিয়া খানে কাবা জিয়ারত করব, আর নিজের মায়ের দেশ বাবার দেশ ঘুরে ঘুরে দেখব। হজ উমরা করে আমরা আবার মদিনায় যাব। আশা লইয়া 1400-1500 সাহাবী লইয়া নবী হুদায়বিয়া পর্যন্ত আসছিল, কিন্তু ভিতরে যেতে পারে নাই রে। সাহাবায়ে কেরামদের চোখের পানি, আমার নবীর মনেও কষ্ট আছে না নাই? কিন্তু সাহাবীদের সবচেয়ে বড় কষ্টটা হইল রাসূলুল্লাহ শব্দটা কেন রে কেটে দিল, আর আমার নবীও কেন মেনে নিল? এত সাহাবীদের সামনে দাঁড় করাইয়া আমার নবীর নামটা তারা কাইটা দিল। কোন সাহাবীটা বরদাস্ত করতে পারতেছে না, নবীর উপর দিয়া কথাও বলতে পারতেছে না, চোখ দিয়া পানি পড়তেছিল, বিরহের বেতা কলিজা যেন পেটে যাচ্ছিল। যে নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য জীবনটা দিয়া দিব, সেই নবীর নাম রাসূলুল্লাহ কেটে দিল। সাহাবীটা বরদাস্ত করতে পারতেছে না। মক্কা থেকে 1400 কিলোমিটার দূর হইল মদিনা, 400-450 কিলোমিটার। সারাটা রাস্তা সাহাবায়ে কেরামদের চোখে পানি, মনে শান্তি নাই, ভিতরে একটাই কষ্ট, আমার নবীর নামটা কেটে দিল। আর নবীর ভিতরে কষ্ট, আমার কলিজার টুকরা সাহাবীদেরকে লইয়া আমি যাইতেছিলাম, মক্কায় যেতে দিল না। কষ্ট আছে না নাই? যুবক ভাইরা, এই কষ্ট লইয়া যে মদিনার দিকে রওনা দিছে, একেবারে মদিনার দ্বার প্রান্তে যখন চলে গেছে রে, আমার আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত সূরা ফাতাহ নাজিল করছে। সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত সূরা ফাতাহ নাজিল করিয়া সূরার শেষ অংশ আগে নাজিল করছে। ইয়াদ আছেনি? এই সূরার শেষ অংশ আগে নাজিল করে সর্বপ্রথম খুশি করলো সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহ শেষ অংশে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। যুবক ভাইরা, এই সূরার শেষ অংশ আল্লাহ নাজিল করে সর্বপ্রথম রাসূলুল্লাহ শব্দটা তুলে ধরলেন। এর আগে কোরআনের কোথাও রাসূলুল্লাহ শব্দ ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে মদিনায় ঢোকার সাথে সাথে সূরা ফাতাহ নাজিল করে রাসূলুল্লাহ শব্দটা কোরআনে নাজিল করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনার সাহাবীরা কাফেরদের ব্যাপারে খুব কঠোর, তারা বেঈমানদের সাথে কোনো আপোষ করে না। আর আপনি নবীর নাম রাসূলুল্লাহ কেটে দেওয়ার কারণে কোন সাহাবী বরদাস্ত করতে পারে নাই। তাই আমি আল্লাহ তাদেরকে বুঝাইয়া দিলাম, বেঈমানরা যে চুক্তি করছিল, চুক্তি নামাইটা ছিল 10 বছরের মেয়াদ। কয় বছর? 10 বছরের কাগজের মধ্যে রাসূলুল্লাহ থাকলে কি আর না থাকলে কি কথা হয় না? আমার নবীরে আমার মালিক তো 10 বছরের রাসূল বানায় নাই রে। আল্লাহ বলেন, বন্ধু সাহাবীরাদেরকে জানায়া দেন, আপনি 10 বছরের রাসূল না, আপনাকে আমি দুনিয়া পরকাল উভয় জাহানের বাদশা বানায়া পাঠাইছি। নবীজি, আমি সাহাবীদের মনের খবর বুঝতে পারলাম, তাই আমি তাদেরকে খুশি করে আপনার নামের শুরুতেই লাগায়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 বছরের কাগজের মধ্যে রাসূলুল্লাহ না থাকার কারণে আপনার সাহাবীদের কলিজার মধ্যে যে আঘাত, যে কষ্টটা ছিল, আমি আল্লাহ সেটা দূর করে সারা জীবনের জন্য রাসূলুল্লাহ বসায়া দিছি। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে। দুনিয়া আছে যতদিন, রাসূলুল্লাহ আছে ততদিন। আমি আল্লাহ আছি, আমার নবীও আছে। সুবহানাল্লাহ। 10 বছরের কাগজে রাসূল
রাসূলুল্লাহ না থাকার কারণে সাহাবীদের কলিজায় ব্যথা লাগছে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোরআনে রাসূলুল্লাহ বসায়া দিলাম, আর সাহাবীদেরও প্রশংসা করে দিলাম। এই সূরার শেষ অংশ নাজিল করছে সাহাবায়ে কেরামদেরকে খুশি করার জন্য। চিৎকার দিয়া কোন সুবহান। আর যুবক ভাইরা, সূরা ফাতিহার শেষ অংশ নাজিল হইল আমার নবীরে আল্লাহ নবীর সাথী সঙ্গীদেরকে খুশি করার জন্য। এবার আসুন, সাহাবায়ে কেরাম খুশি হয়েছিনি? কারণ তাদের কষ্ট ছিল 10 বছরের কাগজে রাসূলুল্লাহ নাই, আর আল্লাহ চিরস্থায়ী কোরআনে রাসূলুল্লাহ বসায়া দিছে। এবার সাহাবায়ে কেরাম খুশি। এখন আসুন, আমার নবী যে এতগুলা সাহাবায়ে কেরাম লইয়া মক্কায় গেছিল হজ উমরা করার জন্য, বুক ভরা আশা লইয়া নবী ফিরত আসছে। নবীর ভিতরে কষ্ট আছে না নাই? আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর ভিতরে কষ্ট রে, বুক ভরা আশা লইয়া এতগুলো সাহাবায়ে কেরামদেরকে লইয়া বন্ধু গেছিল হজ করার জন্য। কিন্তু বেঈমানরা বিতর্কিত প্রশ্ন করে আমার বন্ধুরে এক চাটিয়া এক তরফা কিছু চুক্তি দিয়া নবীর অপমান করে তারা বিদায় করছে। আমি আল্লাহ আমার বন্ধুরে খুশি করে দিলাম। তাই এই সূরার প্রথম অংশ নাজিল হয় বন্ধুরে বন্ধু খুশি করার জন্য। আল্লাহ নাজিল করে দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা হুয়াল্লাযী أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। এই সূরার শেষ অংশ সাহাবায়ে কেরামদেরকে খুশি করার জন্য, আর এই সূরার প্রথম অংশ বন্ধুরে বন্ধু খুশি করে দিল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বন্ধু আদা দিলাম আপনাকে আমি আল্লাহ প্রকাশ্যে বিজয় দান করলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিক সাহাবায়ে কেরামদেরকে খুশি করলো, আমার মালিক নিজের বন্ধুরেও খুশি করে দিল। যুবক ভাইরা, সূরা ফাতিহা কেন নাজিল হইল? এই সূরার প্রথম অংশ নবীরে খুশি করার জন্য, এই সূরার শেষ অংশ সাহাবায়ে কেরামদেরকে খুশি করার জন্য। বলুন তো দেখি, ঘটনাটা করছে কোথায়? মক্কায়। নাজিল হয়েছে কোথায়? মদিনায়। শেষ পর্যন্ত বুঝতে পারছেন? আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা আমার মাদ্রাসার ব্যাপারে সবাই জানেন। বিশেষ করে আমি দোয়ার আগে আপনাদের কাছে দোয়া চাই। আমার একটা প্রতিষ্ঠান আছে, আপনারা দোয়া করবেন। প্রায় 100% জায়গা নিয়ে একটা মাদ্রাসা করছি। কত শতাংশ? 100%। 3টা ভবন, এখন শুধু একটা মসজিদের দরকার। এই মাদ্রাসার জায়গা, মাদ্রাসার বিল্ডিং সম্পূর্ণটা আপনাদের মাহফিলের টাকা। যা দিয়া দেন তা দিয়া জায়গা কিনা হয়েছে, তা দিয়া ভবন করা হয়েছে। এখন একটা মসজিদ করার বড় স্বপ্ন, আল্লাহ তাআলা যেন সেই স্বপ্নটাকেও পূরণ করে দেয়, আমিন। আপনারা আশা করি দোয়া করলে, কার দোয়া কোন সময় লেগে যায় ঠিক নাই। এই জন্য প্রত্যেক মাহফিলে আমি শ্রোতাদেরকে বলি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মৃত্যুর আগে একটা সুন্দর মসজিদ করে আল্লাহ তাআলা যেন আমার এই স্বপ্নগুলো পূরণ করে দেয়, সকলে বলে আমিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا نبي গভীর রাত হয়ে গেছে,
নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকান। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, আল্লাহ নওজোয়ান তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে, ছোট 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 মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক যোগ্য আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছে। মেহেরবানি করে গো জিন্দেগির ছোট বড় সব গুনাহ মাফ করে দেন। আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছে, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় আল্লাহ সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আমাদের পক্ষ থেকে দুরূদ এবং সালাম নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আমরা যারা হাত বাড়াইছি বাবা আদম থেকে ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সাদাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. صدق الله العظيم. درود الشريف পড়েন اللهم صل على محمد وعلى
آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल मौला बिकमालिही कशफत हसनत जमीआ खिसालिही सल्लल्लाहु ज़िकीरे बातिल हो हटा दे दिल से रब ज़िक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, নবীনগর থানার অন্তর্গত চরলাফাং চরপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা এরশাদুল ইসলাম আল আজমি সাহেব, আমার আগে যিনি বয়ান করেছেন আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবর হযরত মাওলানা মুফতি রায়হান উদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুম, এছাড়াও আরো অনেক অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত শুনছেন। আমরা এতক্ষণ ধরে কথাগুলি শ্রবণ করেছি, আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে জবান থেকে কথাগুলি শ্রবণ করেছেন। মোনাজাত পর্যন্ত আমরা বসব, মোনাজাত পর্যন্ত থাকবো, এরকম মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা বসছি, ফজিলতপূর্ণ একটি জায়গায় আমরা বসছি।
মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস, এটা আল্লাহ তাআলার মজলিস। যতক্ষণ আমরা এই প্যান্ডেলের ভিতরে থাকব, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত আল্লাহ নাজিল করবে। রাস্তাঘাটে দোকানপাটে অসংখ্য মানুষ এখনো, মানে রাত বাজে প্রায় 11টার কাছাকাছি, এখনো অনেক মানুষ দোকানে আড্ডা দিতেছে, দোকানপাটে বসে গল্প করতেছে। আমি আফসোস করি ওই সমস্ত মানুষের জন্য। এরা কত বড় কপাল পোড়া, কত বড় হতবাগা যে নিজের গ্রামে বছরে একবার একটা মাহফিল হয়, সেই মাহফিলটা এত কাছে পাওয়ার পরেও দুর্ভাগ্য এই সমস্ত কপাল পোড়ারা এখানে 1 ঘন্টা বসতেও পারে না। সারা জীবন যেমন দোকানে আড্ডা মারে, সারা জীবন যেমন গল্প করে, তার আড্ডার গল্প আজকেও শেষ হয় না। অন্তত একটা দিন আমি গল্প না করি, আড্ডা না মারি, বাচ্চা যদি থাকি, আজরাইল যদি আমার না ধরে, তাহলে কালকেও আড্ডা মারতে পারবো। কথা হয় না? বাচ্চা থাকলে আড্ডা মারতে পারবো না? বাচ্চা থাকলে কালকেও গল্প করতে পারবেন, কিন্তু বাচ্চা থাকলেও কালকে মাহফিলটার মধ্যে বসতে পারবেন? হ্যাঁ, এই জিনিসটা বোঝাতে। তো দুর্ভাগ্য, কপাল পোড়া, নিজের গ্রামের মানুষ, যুব সমাজ কর্তৃক প্রবাসী ভাইদের অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে এই সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে। আপনাদের উচিত আজকে সমস্ত কাজকর্ম বাদ দিয়া এরকম একটা বরকতি মজলিসে বসে যাওয়া। কারণ এই মাহফিলটা আপনাদের এলাকাবাসীর জন্য একটা ঈদের মতো আনন্দ হওয়ার কথা, যে প্রত্যেক বছর আমাদের এখানে একটা ওয়াজ নসিহতের আয়োজন করা হবে, আমরা এখানে বসবো, দিনই কিছু কথা শুনবো। তো এতক্ষণ আড্ডা মারছেন, এখনো যাদের আড্ডা শেষ হয় না, আপনি বুঝে নিবেন আপনি কপাল পোড়া। পুইরা গেলে কপাল আর জোড়া লাগেনি, পরিস্থিতির এরকম। এখন অনেক মানুষ রাস্তায় আড্ডা মারতেছে, গল্প করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই আমিন বলুন। এরপরেও যদি মনে করেন তাদের আড্ডা মানতে মন চায়, তাহলে তাদের সাথে আর এর থেকে কঠোর ওয়াজ করার কোনো দরকার নেই। যতটুকু বলা হয়েছে যথেষ্ট। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সম্মানিত সুধী, এখানে আপনি যতক্ষণ বসা থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ যে হবে, এটা সম্ভব। কথা হয় না? তাহলে গুনাহমুক্ত এক পরিবেশ আমরা বসছি, এবং আপনারা যারা বসছেন, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনার থেকে বাঁচাইছে, আমাদেরকে আল্লাহ দ্বীনি একটা মজলিসে আলেমদের সোহবতে কিছু দ্বীনি কথা শোনার মন মানসিকতা তৈরি করে বসার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ না চাইলে এখানে বসতেও পারতেন না। ভালোবাসে আল্লাহ, এই জন্য আপনাকে এখানে বসায় রাখছে। আপনার মতো কত মানুষ দোকানে আড্ডা মারতেছে, আপনারই মতো কত মানুষ রাস্তায় দাঁড়ায় গল্পতে ব্যস্ত, কিন্তু এদের মাঝখান থেকে আল্লাহ আপনাকে এখানে বসায় রাখছে। বোঝা গেল আল্লাহ আপনাকে ভালোবাসে। তাই আমরা এখানে আসছি, বসি, মোনাজাত পর্যন্ত কিছু কথা শ্রবণ করি। যে সমস্ত যুবক বাইরে দাঁড়ায় রয়েছে, এখানে জায়গা রয়েছে, এইদিকে বসে যাও। আড্ডা মাড্ডা, মোবাইল টোবাইল, গেমস টেম তো সারাদিনই খেলো, অন্তত একটা দিন বইয়া কিছু ওয়াজ নসিহত শোনো। পিতাত নাই জায়গা, ফ্রি ফায়ার খেলতো। হ্যাঁ না বাবা, পোলা ফান্ডি অনবই যাও, খালি আছে, সারাদিন আড্ডা মারে আর গল্প করে। এখনো গল্প শেষ হচ্ছে, কইসি কেন বইবার লেগে লেগেছে। চিন্তা করেন শয়তানে কি পরিমাণ ভর করে। বোন বোন ভিতরে বয়ে যাও, ভিতরে বয়ে যাও। আল্লাহ তোমরা হেদায়েত দান করো, দিলের মহাব্বত তোমাদের ভিতরে আল্লাহ ঢুকাই দেব। আমিন। ইয়াং জেনারেশন যারা বসছো, ইয়ং ফুলাফান, আল্লাহ তোমাদেরকে হায়াতও বাড়ায় দেব, জাহান শক্তিও বাড়ায় দেব। আমিন।
সম্মানিত শুধু আমি আপনাদেরকে বিরক্ত লাগাবো না, প্রচন্ড গরম, বিরক্ত লাগাবো না, ইনশাল্লাহ এর ভিত্তি শেষ করবো। তবে আমরা বসে গেলে আমার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে, বুঝলাম? আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমি আপনাদের সামনে সূরা ফাতাহ থেকে তেলাওয়াত করছি। এই সূরা ফাতাহ থেকে আপনাদের সামনে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই সূরাটাকে বলা হয় মাদানী সূরা। তবে এই সূরাটা নাজিল হওয়ার পিছনে কারণ ছিল। ও ভাই সাহেব, মাইকে শীষ দেয় কেটে, হ্যাঁ বক্স লাগাইছেন ডাবল ডাবল সাইডটা, হ্যাঁ রিভাব দেন, রিভাব দেন। শীষ দিব কেন? কোনো নয়েজ দিতে পারবো না, কোনো নয়েজ দিতে পারবো না। আর এত কাছে কি মনিটর দেয়? তেইশটি চাপাইলে সমস্যা, আপনি নিচে দিবেন, আপনি চেয়ারের উপরে রাখবেন, সিস্টেম তো এটা। আপনি এটা বুঝেন না যে এত কাছে যখন মনিটর দিবেন তখন শীষ মারবো, সাউন্ড বাড়াবেন, শীষ দিব। এগুলা মাইকের সেটিং আগে শিখতে তো। কাছে দিচ্ছেন, এটা এখন সাউন্ডও বাড়াইতে পারবেন না, বাড়াইলে শীষ দিব। এগুলো নিচে লামায় চেয়ার দিয়ে দিতেন, দূরে থাকবো, সাউন্ড বাড়াইবেন। সেটিংয়ে করেন উল্টা পাল্টা, এখন শীষ দেন যে সাউন্ড সুন্দর করেন, কোয়ালিটি সুন্দর করেন। সাউন্ড একদম ক্লিয়ার না, এখনো সাউন্ড সুন্দর করেন। নয়েজ কমান, নয়েজ কমান, শুধু রিভাব রাখেন, সাউন্ড একদম ক্লিয়ার করেন। সূরা ফাতাহ ঘটনা ঘটছিল মক্কায়। বলুন ঘটনা কোথায় ঘটছে? আর সূরা নাজিল হয়েছে মদিনার ধার প্রান্তে। যে কোনো সূরা অথবা আয়াত নাজিল হয় কোনো ঘটনারে কেন্দ্র করে, অথবা কোনো প্রশ্নের জবাবে, অথবা কোনো সমস্যার সমাধানে। তিন কারণে আয়াত অথবা সূরা আল্লাহ নাজিল করে থাকে। সূরা ফাতাহ নাজিল হয়েছিল একটা ঘটনারে কেন্দ্র করে, কিন্তু ঘটনাটা ঘটছে মক্কায়, সূরা নাজিল হয়েছে মদিনায়। আমরা যদি শেষ পর্যন্ত মনোযোগ দেই তাহলে ঘটনাটা কিভাবে মক্কায় ঘটলো আর মদিনায় কেন সূরাটা নাজিল হইল, এটা আমাদের জানা দরকার। কারণ যেখানে ঘটনা ঘটে এখানে তো আয়াত নাজিল হওয়ার কথা, এখানে সূরা নাজিল হওয়ার কথা। কিন্তু ঘটনা ঘটলো মক্কায়, সূরাটা নাজিল হইল মদিনায়। আর রহস্য আছে না নাই? আরেকটা রহস্য হইল, এই সূরাটার শেষ অংশ, মানে সূরার শেষ অংশ নাজিল হয়েছে আগে, আর সূরার প্রথম অংশ নাজিল হয়েছে পরে। মানে সূরার শুরুটা নাজিল হয়েছে পরে, সূরার শেষ অংশ নাজিল হয়েছে। কথা হয় না? আমার সাথে একটু হানা কইতে। শুরুটা নাজিল হয়েছে পরে আর শেষটা নাজিল হয়েছে আগে। তাহলে এরকমটা কেন হইল? এখানে রহস্য আছে। এই রহস্যে গারা এই আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় টোটাল ছিলেন 53 বছর। কত বছর? আর 10 বছর ছিল মদিনায়। তাহলে কত বছর হইল? 63 হইল নবীর জীবনী। তাহলে বেশিরভাগ থাকছে মক্কায় 53 বছর, আর মদিনায় ছিল 10 বছর। কর্মসূচি আবার 3 রকম, একরকম না। 40 বছর ছিল নবুয়তের আগে, আর 13 বছর ছিল মক্কায় নবুয়তের পরে। তাহলে 53 বছরের মধ্যে অধ্যায় 2টা, একটা কাবলান নবুয়ত আর একটা মাক্কি জিন্দেগি। এই 2টা অধ্যায় আছে, এর মধ্যে কর্মসূচি দুটোই ভিন্ন। 40 বছরের কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি আরেক রকম, আর হিজরত করে মদিনা যাওয়ার পর এটার কর্মসূচি আরেক রকম।
তাহলে নবীর জীবনী বাক করে হইলো কটা? তিনটা। তিনটা কর্মসূচি একরকম না। আসলে আমরা আস্তে আস্তে একটু বোঝার চেষ্টা করি। প্রথম 40 বছরের কর্মসূচি হইল নীরব, আদেশ নাই নিষেধ নাই, আদেশ নাই নিষেধ নাই, নীরব, শত্রুও নাই। 40 বছর রাসূল একেবারেই চুপ ছিলেন, কোনো শত্রু নাই, সবার কাছে রাসূল গ্রহণযোগ্য। আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, যত বড় বড় দুশমন আছে সব রাসূলকে মহব্বত করত। ওহী নাজিল হওয়ার পরে 13 বছর এটার কর্মসূচি ছিল শুধু ধৈর্য। এটার কর্মসূচি ধৈর্য, মানে এক চাটিয়া রাসূল শুধু মাইর খাইছে। কত বছর? 13 বছর। এই ভলান্টিয়ার যারা আছেন, এই মাহফিলের যারা কমিটি আছেন, এই ফুলাফানগুলোর ওই বাইন্দাতন আনাইলে আমাদের লইয়ান চিল্লাচিল্লি করতে পারবো না। আপনারা আওয়াজ দিবেন চতুর্দিক দিয়ে, ফুলাফানা চিল্লাচিল্লি করবো, আওয়াজ হইতো না তো। আপনারা কমিটির লোক সাইনবোর্ড লাগাইছেন তো গলাত, এই সাইনবোর্ড লাগাই আপনাদের কাজ হইলো চতুর্দিকে ঘুরা, কোনো বাচ্চা কাচ্চা যেন চিল্লাচিল্লি না করতে পারে। মনোযোগ দিয়ে শোনেন। আর ওই সাইনবোর্ড লাগাই বইছে আজন তো, তোমার কাজ আছে না? গলার মধ্যে একটা সাইনবোর্ড লাগাইছ, যেটা কাজ আছে তো, চতুর্দিকে ঘুরতেই হোক, ভলান্টিয়ারের কাজ করতেই হোক। মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শুনলে আপনারা মজা পাইবেন। কর্মসূচি তিনটা, খুব খেয়াল করেন। তাহলে 40 বছর ছিল শুধু নীরব, আর 13 বছর যেটা, এই 13 বছরটা ছিল নির্যাতনের একেবারে শেষ সীমানা। এক চাটিয়া একতরফা রাসূল শুধু সহ্য করছে, ধৈর্য ধারণ করছে। তাহলে 13 বছরের কর্মসূচি পেলাম ধৈর্য। এখন আসুন হিজরত করে যখন মদিনায় গেছে, ওই 10 বছরের কর্মসূচি শুধু ধৈর্য না, শুধু মায়ের খাওয়া না, মায়ের দেওয়া। বুঝে নাই কথা? খালি মায়ের খাইছে না মায়ের দিছেও? কথা বল না দি। বাকি 10 বছরের কর্মসূচি খালি মায়ের খাওয়ান না, মায়ের দেওয়া না। তাহলে কর্মসূচি পেলাম তিনটা। এক হইল নীরব, এরপরটা হইল ধৈর্য, খালি মায়ের খাইছে কিন্তু দেওয়ান যেত না। আর মদিনায় আসার পরে বলছে আপনি পারলে দিয়া দেন, আপনার একটা দিলে আপনি 10টা দিয়ে দিবেন, মাজাও যাবেন গেলেন বাইরে। এটা ছিল 10 বছরের কর্মসূচি। এখন আসুন, প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিল, যেই সমস্ত মানুষ রাসূলকে মহব্বত করত, এরা এখন বিরোধিতা শুরু করছে। এত বিরোধিতা শুরু করছে যে আল্লাহর রাসূলের সাথী সঙ্গী যারা ছিল, এরা কালেমা গ্রহণ করার পর এরা নিরাপদে থাকতে পারছে না। এরারে কারণে অকারণে ঘর থেকে বাহির কইরাই না মারছে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, এদের মাইরের সিস্টেমটাও বর্বর। এত নির্যাতন শুরু করছে, যেখানেই শুনতো কালেমা সেখানেই মারধর করত। আল্লাহর রাসূলের চাচা, আপন চাচা আবু লাহাব হেতে পর্যন্ত নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। যারা কালেমা পড়ছে এরা ঘর থেকে দৈরে দৈরে মারছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে। তো মায়ের যখন খাওয়া শুরু করলো, শুধু সাহাবায়ে কেরাম মায়ের খাইছে বিষয়টা এমন না। তো অনেক সময় সাহাবায়ে কেরাম আয়েশা হুজুর এত নির্যাতন আমাদের উপরে করতেছে যা আমাদের সহ্যের বাহিরে, আমরা সহ্য করতে পারতেছি না। আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদেরকে আসমানি কিছু সাহায্য করে। আপনি আল্লাহর কাছে বলেন আসমান থেকে যেন সাহায্য করে। তা আল্লাহর রাসূল তাদের এই নির্যাতনের দৃশ্যগুলো দেখতেছে। কিভাবে? কারো শরীরের মধ্যে গোশত নাই, গর্ত হয়ে গেছে, ওই যে জ্বলন্ত কয়লার মধ্যে নিয়ে শোয়ায় রাখতো। অপরাধ হলো কালেমা করে করছে, এই জ্বলন্ত কয়লার মধ্যে দইরা ফা দিয়া সাবদা ধরে রাখতো, চামড়া খসে গেছে। কোন সাহাবীর গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমিতে টানে, টানতে টানতে মারি লেছে, শাহাদাত বরণ করছে। কোন সাহাবীদেরকে বুকের মধ্যে পাথর দিয়ে ফালায় রাখছে, গলার মধ্যে বেরি লাগায় রাখছে। এরকম নির্যাতন দেখার পরে রাসূল বলল, সাহাবীরা
তোমরা যদি এই হালতে মারা যাও, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো, ঈমান আনো তাদের মতো। তারা কারা? সাহাবায়ে কেরাম। বলুন তারা কারা? এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা হলো সাহাবায়ে কেরাম, যারা ঈমানের জন্য বুকে পাথর রাখছে, যারা ঈমানের জন্য জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। ঈমান দেয় নাই, জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। ঈমানের পরীক্ষা তাদের উপরে আসছে, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চাপায়া দিছে, কিন্তু কালেমা দেয় নাই, জীবন দিছে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের জন্য জীবন দিল, ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। যুবক ভাইরা, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার কথা বলছে। এত নির্যাতন, 13টা বছর এক চাটিয়া এক তরফা শুধু মার খাইছে, রক্তাক্ত করছে, ঘর থেকে ধইরা ধইরা আইনা মারছে। শুধু সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করছে এমনটা না, আল্লাহর হাবিব পয়গম্বরকে পর্যন্ত তারা নির্যাতন করছে। নবীজির শরীরে কোনোদিন মশা মাছি ভুলেও বসত না, এমন শরীরের মধ্যে তারা আঘাত করছে রে। নবীজি সেজদায় গেলে নবীজির পিঠের উপরে উটের নারী বুড়ি রেখে দিত। আমার ওয়াজ বুঝুন না আপনারা? আপনার সামনে ওয়াজ করেন আর গুরুস্থানের সামনে বইয়ে ওয়াজ করেন সমান সমান। মুর্দার সামনে যেমন ওয়াজ করলে মুর্দায় হতা হয় না, আপনার সামনে ওয়াজ করলে একই অবস্থা। এটারে কি গুরুস্থান বানাইছেন নি? এর লেগে সর আওয়ান নাই, সরের মানুষ কথা বলতে পারে না। ব্রাহ্মণ বাড়ি আর আপনার বাড়ি, ব্রাহ্মণ বাড়ির বেড়াইতে শৈল তো একটা আলাদা বাপ সপ্তাহ, এটা তো নাই, না ভানিয়ে লয়ে গেছে গা, নদীয়ে লয়ে গেছে। বাপরে বাপ, নবীনগর ভয়ঙ্কর একটা জায়গা। এই মানুষ যদি কথা না হয় তোমার যদি আশ্চর্য লাগবো। ঠ্যাং কাটা মিছিল দিয়ে বেড়াইতে, বাপরে বাপ বাপরে বাপ। আপনার নাম হলে মাঝে ডরায়, কিন্তু আপনারা দেখলে তো বোঝা না, বোঝা আল্লাহর ফেরেশতা করেছে আমার সামনে। আপনারা যে বিপ্লবী মানুষ, এটা তো আওয়াজ দিতেই পার। আমার সাথে একটু হা না কয়েন, তাহলে আমি বুঝুন যে হয় এরা বুঝতেছে। একবারে যে বুবো হয়ে যান গা, তখন তো আমি চিন্তা করে দেখে এরা কেমন ওয়াজ শুনছিনি। এই জন্য একটু হা না কয়েন। আমার একটা গর্ব আছে তো সারা বাংলাদেশে, নাম হইল ব্রাহ্মণবাড়ির বেড়াই। মানে তো না লাগলে বেড়া হইলে বামন বেড়ায়, দেখবে টেটা মেটা মাইরা হুতায় লাগবে। সবাই লাগলেও বামন বেরোলে কেউ লাগে না, তাহলে আওয়াজ দিতেই মতো। বলুন, রাসূলকেও তারা বাদ দিছে। কত নিকৃষ্ট! আল্লাহ নবীরও তারা নির্যাতন থেকে বাদ দেয় নাই। খানায়ে কাবার সামনে রাসূল নামাজ পড়তো। খানায়ে কাবার সামনে রেখে নবীজি নামাজ পড়ে। আল্লাহর হাবিব খানায়ে কাবার সামনে নামাজ পড়তো। হাবিবে কিবরিয়া যখন নামাজে গেল, নামাজের সেজদায় যখন খানায়ে কাবার আবু লাহাবের 2 ছেলে উতবা উতাইবা আরো কিছু লোক নবীজি সেজদায় যাওয়ার সাথে সাথে নবীজির পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিছে। আল্লাহর নবী আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। উটের নারী বুড়ি কি পরিমাণ নবীর ফিটে দিছেন, আল্লাহর রাসূল সেজদার থেকে মাথা তুলতে পারতেছে না। যেই নবীর শরীরে মশা মাছি বসে নাই, সেখানে রাখছে কি নাপাক জিনিস। আপনারা এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি, এটা কোন সময় এখন কেউ উঠে ঠাড়া বললে
না আমার তো জানতেই এক এক জায়গার এক এক সিস্টেম হইতে পারে বলো জোর আমরা উপরে ঠাড়া করলে আমরা নাউজুবিল্লাহ করি। তা আমি যে রাসূলের উপরে উটের নারী ভরি রাখছে একটা মাঝে নাউজুবিল্লাহ হইল না, সব বলে আবার আশেকে রাসূল বলে। আশেকে রাসূলের করে না, আশেকে রাসূল রাসূলের উপরে উটের নারী ভরি রাখছে, তা নাউজুবিল্লাহ হইতে না দেখিতা কইবে আমরা না আশেকে রাসূল। নবীর উপরে নারী ভরি রাখছে, তো নাউজুবিল্লাহ কি আমার হইয়া দেওয়া লাগে না? আপনারা নিজের থেকে হইতে ইতুনি ওয়াজও নেন। জিলাপি নাই তো সমস্যা ঠিকানো, জিলাপির বস্তা একটা মেলায় তো রাখতাম, তাহলে দেখেন ওয়াজের আওয়াজও বেশি হইতো, গানে গানে ওয়াজ শুনতো। হ্যাঁ ওয়াজের পরে খিচুড়ি আছে, কিতা আছে অহন আওয়াজ দিয়ে। তাহলে আল্লাহর রাসূলের পিঠের উপরে নারী বুড়ি রাখছে, কত খারাপ মানুষ হইলে। আপনারা ওয়াজও মনোযোগ আসেনি? কারা কারা হাত তুলে? হ্যাঁ আব্দুল্লাহ খান বলে আমরা মুনাজাত পর্যন্ত আছি ইনশাআল্লাহ, বলে আমরা খিচুড়ি না খাই যাইতাম না। মাথা মালি যেন সরব পাইছে, হাত তুলন ওয়াদা করতেইব বলে খিচুড়ি খাইয়ে যাব, কিন্তু সাথে ওয়াজ উনতেইব। ওয়াজ না হইন না কেউ খিচুড়ি যাতে না খায় ইনশাআল্লাহ। যাক, ওয়াদা বর খেলাপ করে আবার মুনাফিকের হাসলত। এখন যে উঠবো আমি ভাবলাম যে তাই নিয়ে খামলা, ঠিক নেই কোনো যেত না।